মহিলাদের পাওয়ার মানে বিষয়টা হচ্ছে এমন, টায়ার আর টিউব, টায়ার থাকবে বাইরে, টিউব থাকবে কোথায়? টিউব শক্তি যোগাবে টায়ারকে, টায়ার গাড়ি চালাবে, ঠিক না? এই টিউব যদি রাস্তায় এসে মিছিল করে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। তাহলে টিউব আর টায়ার যদি পাশাপাশি থাকে তাহলে গাড়ির অবস্থা কি হবে আপনারাই বলেন। দেশের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে, যেখানে যেটা থাকার কথা সেটা না থেকে টুপি থাকবে মাথায়, টুপি যদি হাঁটুতে লাগায় কাজ হবে? মহিলাদের কাজ রান্না করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, তারা যদি যায় ওই জায়গায় তাহলে এরকমই হয়, বুঝলেন না? তারা যদি কি বলবো ভাই, তোমা আপনার একটু রিকোয়েস্ট করছি প্লিজ চুপ হন, আজকের মতো করে মানে চুপ হন, যত পারেন কালকে গল্প করেন, আজকে একটু তাফসীর মাহফিলে এই সৌজন্যের কথা কম বলেন। আরে কি অবস্থা, এতক্ষণ কিন্তু ভালোভাবে বলছি, এবার কিন্তু আবার অন্যভাবে বলবো। চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন, আবারও বলছি চুপ থাকেন। আর এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো? আগামী মাহফিলে এই প্যান্ডেলটা, মহিলা প্যান্ডেলটা দূরে করবেন, ঠিক আছে? এত পাশাপাশি না, একদম ওই যে বাঁশের ঝাড় আছে না, বাঁশের ঝাড়ের মধ্যে দিবেন, ওই পাখির সাথে যত কিচির মিচির করতে পারে করুন, কথা কোন ঠিক না? তাছাড়া এই পাশাপাশি দিয়ে মাহফিল নষ্ট করেন না। কি যে জ্বালা, কিরণ মালা, মায়েরা মনে করছে যে এটা কিরণ মালার মতো কিছু একটা, কিন্তু বিষয়টা তো তা নয়। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, আয়াত তেলাওয়াত হবে, চুপ থেকে মনোযোগ করে, চুপটি করে বসে থেকে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। অর্ডার কার? জোরে বলেন। এই জায়গায় যদি আপনি কোরআন শোনা বাদ দিয়ে চা খাবেন আর কোরআন শুনবেন, গল্প করবেন আর তাফসীর শুনবেন, আলোচনা শুনবেন, এতে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমত নাজিল হবে কোরআন শুনলে। আর ওইরকম করে চিল্লাপাল্লা করে কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? কথা বলেন না কেন? আসবে? আসতে পারে না। এই জন্য কোরআনুল কারীমের মাহফিল একটা আদব আছে। আল্লাহুম্মা চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তারে পেতে ধন্য হলো তামাম নিখিলকো। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ, ঠিক না? সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তারে পেতে ধন্য হলো তামাম নিখিলকো। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। সবাই বলেন বালাগাল্লাহু উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া সে আল্লাহ যিনি আমাদেরকে এত কিছুর মাঝে, অনেক প্রতিকূলতার মাঝে এত সুন্দর মাহফিল আসতে তৌফিক দিয়েছেন। আমরা উচ্চ কণ্ঠে আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন মরুর দুলালের প্রতি বাংলার জমিন থেকে অজস্র অসংখ্য দরুদ এবং সালাম পড়ে নিচ্ছি, পড়ছি নবীর রওজায় দরুদ সালাম পৌঁছে দিচ্ছি দিল খুলে, উচ্চ কণ্ঠে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
কথা বলবো একটা কিতাব থেকে, যে কিতাবটার নাম আল কোরআন, দা হোলি বুক, ঠিক কিনা? এই পবিত্র গ্রন্থ মহাবিশ্বের চিরবিস্ময়। এই কিতাব আমাদের জন্য হেদায়েতের মাপকাঠি। জোরে বলেন কিসের মাপকাঠি? আদম আমাদের আদি পিতা কোথায় ছিলেন বলেন তো? জান্নাতে ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান যে একটা ঝামেলা করেছে আপনারা সবাই জানেন। বিশেষ কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই সিদ্ধান্ত আল্লাহর। এই সিদ্ধান্ত কার? হযরত মূসা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা তর্ক হচ্ছিল। একটা হাদিস এসে আমরা পড়েছি। তো এই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি এই ভুলটা না করতেন, এরকমটা না করতেন, তাহলে দুনিয়াতে আসতে হতো না, আমরা জান্নাতে থাকতাম। আদম বলেছিলেন যে মূসা, আমি যে দুনিয়াতে আসব এই ত্রুটিটা হয়ে যাবে, আমার ভুল করব, এটাও আল্লাহ আমার জন্য লিখে রেখে দিয়েছেন, আমার তকদিরে এটা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আসলে আল্লাহর ইচ্ছা দুনিয়াতে আদম পাঠাবেন। তো আমরা কি নরেন্দ্র মোদীর দেশে বসবাস করি? আমরা কি প্রিয়াসার দেশে বসবাস করি? আমরা কি হিন্দু বিপ্লব চন্দ্র শুভ এই সমস্ত নাস্তিক ফুটতাদের দেশে বসবাস করি? না, এইটা হযরত শাহজালাল জামিনের বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন থেকে হক কথা বলবে, দাদা ঠাকুরের কাছ থেকে অনুমতির প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আদম আমরা এসছি দুনিয়াতে, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আসার পর একটা প্রশ্ন করেছিলেন আসার আগে, ইয়া রাব্বাল আলামিন, এই যে দুনিয়াতে আমি আসছি, এই দুনিয়া থেকে আমি কি কখনো আর জান্নাতে ফিরে আসতে পারবো না, যেতে পারবো না? আল্লাহ বললেন যে আদম রে, তোমার জন্য আমি একটা হেদায়েতের মাপকাঠি, একটা গাইডলাইন দিয়ে দিলাম। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। তোমার জন্য একটা হেদায়েতের মাপকাঠি যাবে, এটা যদি তুমি ফলো করতে পারো, তাহলে তুমি শুধু না, তোমার যত সন্তান সন্ততি বাল বাচ্চা যারা আছে গোষ্ঠী সুদ্ধা সবাইকে আবার জান্নাতে ফিরে আনবো। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই কিতাব আমাদের পালন করার দরকার আছে না নাই? সেই কিতাব আমাদের জানার প্রয়োজন আছে না নাই? সেই কিতাব আমাদের বেশি বেশি মানার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? ও মুসলমান, কিন্তু আজকে হাজারো প্রতিবন্ধকতা, হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে মাহফিল করতে হয়, ঠিক কিনা? দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, এই জনপদে মুসলমান কোরআন থেকে কথা বলবে। এর জন্য মুসলমানদের দেশে মুসলমান কথা বলবে কোরআন থেকে। আলা আলাহুল খালকা আমর, সৃষ্টি যার হুকুম চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই দেশে প্রশাসনের কাছ থেকে, সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে কোরআনের কথা বলতে। এটা জাতির জন্য কপাল পড়েছে, তাই এমনটা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নরেন্দ্র মোদীর দেশে বসবাস করি? আমরা কি প্রিয়াসার দেশে বসবাস করি? আমরা কি হিন্দু বিপ্লব চন্দ্র শুভ এই সমস্ত নাস্তিক ফুটতাদের দেশে বসবাস করি? না, এইটা হযরত শাহজালাল জামিনের বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন থেকে হক কথা বলবে, দাদা ঠাকুরের কাছ থেকে অনুমতির প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই অনুমতি নিতে হয় কেন? এটা একটাই কারণ, আজকে আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলে আমরা অনেক পিছিয়ে চলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? জি ভাই, কোনো কিছু বাস্ট হয় নাই, বসছে চেয়ারে, ওই কিছু একটা ফেটে পড়ে গেছে, ওদিক তাকায়েন না। তো আজকে আপনাদের ঈমান পরীক্ষা হবে, দেখি কেমন আপনাদের ঈমান। একটা সামান্য একটু কিছু বাস্ট হইলে মানে সব এলোমেলো হয়ে যায়, এরকমটা হয় কেন? ঠিক আছে? তো আমার বুঝে আসে না যে আমাদের এই দেশ এই কোরআনুল কারীমের এই কথা বলতে গেলে 16 থেকে 17টা নিয়ম, একটা রুলস, একটা নিয়ম কানুন দিয়ে দেয়। এটার বিরুদ্ধে বাইরে যাওয়া যাবে না, এর বেশি কথা বলা যাবে না, রাত 12টা পর্যন্ত বলতে হবে, 11টা পর্যন্ত বলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এমনটা কেন? কথা কয় না কেন? আজকে অনেক প্রতিকূলতার মাঝেও আল্লাহ আমাদেরকে এত সুন্দর মাহফিল আসার তৌফিক দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই কিতাব থেকে কথা বলতে গেলে একটা কথা আমাকে স্পষ্ট করতে হয়, এই কোরআন থেকে আমি কথা বলবো। এক পাশে রাইট হ্যান্ড সাইড কোরআনের কথা, লেফট হ্যান্ড সাইড এই পৃথিবীর যত মানুষ, খাজা বাবা, দয়াল বাবা, কলা খাবা, যত নেতা নেত্রী, সবার কথা মানবেন কারটা? জোরে বলেন কারটা? আর একটু জোরে বলতে হবে কারটা? আমাদের জীবন চলে যেতে পারে, তবু আমরা কোরআন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরব। কথা বলেন, সরতে পারি না।
আমার ভাইয়েরা আসুন সেই কোরআন থেকে আমরা আল্লাহর প্রশংসা দিয়ে আলোচনার ভিতরে প্রবেশ করি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব, এখান থেকে আমার কথা হবে, জোরে বলে ইনশাআল্লাহ। আসুন কোরআন থেকে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তামাম পৃথিবীর জমিনে যত নিয়ামত, যত দয়া, যত অনুগ্রহ বান্দার জন্য আমি করে দিয়েছি, তার মাঝে শ্রেষ্ঠতম দয়া, শ্রেষ্ঠতম অনুগ্রহের প্রমাণ যেটা করেছি, সবচেয়ে বড় দয়ার প্রমাণ দেখিয়েছি আমি বান্দার জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পেলাম, এই কোরআন পাওয়ার পরে, এই কোরআনুল কারীম পাওয়ার পরে এই পৃথিবীর জিন্দেগিতে মুসলমানগুলো তাদের ক্ষমতার মসনদে বসে সুন্দর সোনার একটা সুন্দর সোনালী স্বর্ণ একটা যুগ তারা বাস্তবায়ন করেছিল। যেই সমাজে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, যেই সমাজে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, যে সমাজে কোনো মারামারি কাটাকাটি ছিল না, যে সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা সমাজের প্রতিটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় শান্তির সুবাতাস বইত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আমাদের আছে, সেই কোরআন আজও আমরা ফলো করি। সেই কোরআন আমাদের মাঝে রাসূল রেখে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, কিন্তু সেই কোরআন থাকার পরে আজকে কারো মুসলমানগুলো লাঞ্ছিত হয়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিগৃহীত হয়, বঞ্চিত হয়, শোষিত হয়। একটা মাত্র কারণ, সেই সময়কার মানুষগুলো কোরআন ধরেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, আর তারা মুনাফিকের মতো চরিত্র তাদের ছিল না, যার কারণে মর্যাদার উচ্চ আসনে ছিলেন। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম বাদ দিয়ে দিয়েছে, নাস্তিক মুরতাদের পাঁচটা গোলাম হয়ে গেছে, যার কারণে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত জাতিতে তারা পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমাদের সে হারানো সালতানাত ফিরে পেতে হলে, এই পৃথিবীতে মুসলমান আবার যদি ক্ষমতায় ফিরে যেতে চায়, হারানো সালতানাত ফিরে পেতে চায়, তবে ফিরে আসতে হবে কার দিকে? আরেকটু জোরে বলেন, কার দিকে? এই কোরআনের দিকে ফিরে আসতে হবে। তবে হ্যাঁ, একটা আশার দিক আজকে আমরা দেখতে পাচ্ছি। এক সময় বিপিএল খেলা হতো, আইপিএল খেলা হতো, ফুটবল খেলা, ক্রিকেট খেলার এই জমজমাট খেলার উৎসবের কারণে আমরা তাফসীর মাহফিলে বাধাগ্রস্ত হতাম, মাহফিলে লোক পাওয়া যেত না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি কুদরত, কি সুন্দর একটা পরিবেশ ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। যে আজকে একজন মানুষ, আমি বলবো সেই মানুষের জন্য স্পেশালি, কারণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী যখন থেকে কোরআনুল কারীমের তাফসীরের পথে চলে এসেছেন, আমরা দেখতে পেয়েছি বিপিএল খেলা হচ্ছে, আইপিএল খেলা হচ্ছে, সেই গ্যালারিতে দর্শক নাই, আর তাফসীর মাহফিলে তার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? এ থেকে প্রমাণ হয় যে আর ওই সমস্ত কনসার্টে মুসলমান যায় না, তারা খারাপ বেলাল্লাপনা, বেহায়াপনা যে জায়গায় হয় সেখানে তেমন দর্শক পাওয়া যায় না। মুসলমানরা এখন বেশি বেশি তাফসীর শুনে, ইউটিউবে আলোচনা শুনে তাফসীর মাহফিলের কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হতাশ হওয়ার কোনো কিছুই নাই। আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীতে মুসলমান পৃথিবী থেকে পৃথিবীকে শাসন করবে। ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা, ওয়াং সাং সুচি সব বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা কোন বাধার প্রাচীরকে পরোয়া করি? কথা বলেন, পরোয়া করি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? আমাদের দেখে বহে জিহাদি রক্ত,
রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। রাজি আছেন কারা কারা? দোকানে হাত কাবার দেখায় দেওয়া যায়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। এই সুদের ব্যবসা, সুদ আর ঘুষ যারা খায়, হজে আসদ পাথর সুমা তো দূরের কথা, গোটা যদি গিলাও খায়, হজ কবুল হবে? কবুল হবে। এজন্য আমরা এইরকম ইমানদার হব, আমরা সুদ খাবো। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করা হয়, এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের চোখে মুখে অসন্তুষ্ট। যখন কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, তাদের চোখে মুখে অসন্তুষ্টি, যেন মনে হচ্ছে তাদের অন্তরটা, কলিজাটা যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। আছে না নাই? ওরা যেন বলে, মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবি। আছে না? মনে বড় জ্বালা, পাঞ্জাবি দেশটা শেষ করলো। আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু কি তাই, যেই লোক কোরআনের হক কথা বলে তাকে স্টেজে এসে আক্রমণ করে মারতে পর্যন্ত আসে, এরকম বহু নেতাও স্টেজে আসে। আছে না নাই? কথা করে আছে না? আমার ভাইয়েরা, কোরআন বলছে, আল্লাহ বলছেন, এরকম কার্যক্রম যদি কখনো কোথায় দেখা যায়, নামাজ পড়ুক আর সে রোজা করুক আর হজ করুক আর পাঁচচিল্লা দেখ, যেই করুক দেখেন, এটা টাটকা আবু জেহেলের খালাতো ভাই। কথা বলেন, কার্যক্রমে আবু জেহেল, আর দেখাই হচ্ছে যে আবু বকরের মতো। আছে না নাই? আমার ভাইয়েরা, সবকিছু মিলিয়ে আজকে কোরআন থেকে আমরা কথা বলবো। তো এইরকম অবস্থা থেকে ফিরে থেকে আমাদের যে কাজটা করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। একটু সামনে আগাই, সূরা আহজাব থেকে ঈমান আমল পরিবর্তন করার জন্য কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর সদা সর্বদা তোমরা সত্য কথাটাই। আল কিযবু যুনুব, সবচেয়ে মারাত্মক যে কথাটা, মিথ্যা কথা, সমস্ত পাপের মা পাপ, সবচেয়ে বড় পাপ যেটা, সেটার নাম কি? মিথ্যা কথা বলা। একটা মিথ্যা ঢাকতে গেলে আরো 100টা মিথ্যার জন্ম দিতে হয়, ঠিক কিনা? আচ্ছা, ঈমানদার নিজেরা দাবি করি কারা কারা একটু হাত তুলতে পারবেন? কারা কারা এখানে ঈমানদার? দেখি সবাই ঈমানদার? ওরে বাবা, দেখি তো সবগুলো, একজনও বাদ নাই। জোরে করে আলহামদুলিল্লাহ। মুত্তাকির কথা এখানে আছে, দেখি তাকওয়া, আল্লাহকে ভয় করি, মুত্তাকি কারা কারা? এবার হাত তুলেন। তাও আছে না? আলহামদুলিল্লাহ। জি, সবাই ঈমানদার, সবাই মুত্তাকি, দাবি করতে অসুবিধা নাই, কিন্তু নামাজ না পড়লেও চলবে। কথা কেন হবে? আচ্ছা, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুমিন আর কাফিরের পার্থক্যটা হলো সালাহ।
নামাজ। তাহলে যে লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তুরুক মারে, সিগারেট বিড়ি টানে, এলোমেলো জীবন, যে এই লোক যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি মুমিন, কয় আরে নামাজ না পড়লাম ঈমান আমার পাথরের চাইতে শক্ত। আছে না না? এরকম ইমানদার হলে হবে? এটা তো বলে এক শ্রেণীর ইমানদার। আর একটু শর্ট করে বলবো, দেখবেন সমাজে কিছু খুব ভালো ইমানদার আছে, হাজী সাহেব মানুষ 5 বার হজ করে, মেহেদি লাগানো দাড়িও তার আছে, আছে না ভাই? হয় এরকম ইমানদার, হজও করে আসছে, মেহেদি লাগানো দাড়িও আছে, কিন্তু মানুষ বিপদে পড়লে উপকারও করে। কেমন উপকার শুনবেন, বলবো একটু শর্ট করে বলি। আমার অনেক ভিতরে অনেক মজার কিছু আলোচনা করতে যাচ্ছে। সেটা হলো এই, কেমন ইমানদার এই লোকটা দেখবেন, একটা লোক যদি কোনো বিপদে পড়ে, তে আসছে যে চাচা আমার বাচ্চা মানে ওয়াইফের ডেলিভারি হবে, বাচ্চা হবে, একটু আমাকে 1000-10 টাকা হাওলাত দিতে হবে, একটু কর্জে হাসানা দেন, দেন না? একটু বলে যা তো 100 টাকা কেজি পেঁয়াজ খাইতে খাইতে জীবন শেষ, ব্যবসা বাণিজ্যের টাকা পাবো কোনে, যা, টাকা দিল না। সারাদিন খুঁজে, লোকটা চিন্তা করতেছে না কোথাও তো টাকা পাবো না, টাকা যদি পাই উপকার কেউ করলে এই চাচাই করবে, এই উপকারী চাচাই করবে। আবার আসছে, এসে বলতে চাচা একটু টাকাটা দেন না। তো এতে একটা কাজ করেন, এমনি দেওয়ার দরকার নাই, আমি আপনার কিছু উপকার করি, আপনি আমার কিছু করেন। তুই আবার আমার উপকার কি করবি? কয় হ্যাঁ করব। আপনি টাকা দিবেন 10,000, আগামী মাসে আমি আপনার টাকা দেব 14,000। উপরে লাভ কত? জোরে বলেন, আরো জোরে। 4,000। এইরকম উপকারী লোক সমাজে আছে না নাই? কারা কারা হাত তুলে দেখান, দেখো পাওয়া যায় একটা। আচ্ছা এটার নাম কি? এই উপকারী লোকের নাম কি বলেন তো? বাহ, আপনারা তো ভালো ওয়াজ বুঝেন, দেখি না বলে দিলেও বলতে পারেন। নাম কি? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না? আচ্ছা এই জিনিস কি কেউ খান? তা এই যে সুদখোর, তাই না, উপকারী, তাহলে এই যে লোকটা যে এই অবস্থা হলো, এই লোক সুদ খাক আর ঘুষ খাক, 5 বার হজ করে আসুক, এই লোককেও যদি জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, সেও নিজেকে ইমানদার দাবি করবে, কথা কোন ঠিক কিনা? এই লোকের ইমান দেখে জান্নাত কপালে জুটবে, কথা বলেন, সে কি জান্নাত পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুদখোরের বিরুদ্ধে কথা বলেছেন। 4 জনকে অভিশাপ দেওয়া হয়েছে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে লোকটা সুদের লেখালেখি করে, যেই লোকটা সুদের কি করে সাক্ষী থাকে, 4 জনকে অভিশাপ দিয়েছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখবেন এই হক কথা শোনার পরে 2-1 জন উঠে উঠে যাবে, বুঝবেন এটা ওই জিনিস, মানে খায়, বুঝেন না? দেন উঠে কারা কারা বুঝে নেবেন যে ওটা ওই জিনিস। দেখেন উঠে কে হক কথা বললে বন্ধু বেজার হন, উঠে উঠে যান, আমরা বুঝি, কথা কয় না। এখন আসেন, এই সুদ খাওয়া যাবে? এই সুদের ব্যবসা, সুদ আর ঘুষ যারা খায়, হজে আসওয়াদ পাথর সুমা তো দূরের কথা, গোটা যদি গিলাও খায়, হজ কবুল হবে? কথা কবুল হবে? এজন্য আমরা এইরকম ইমানদার হব, আমরা সুদ খাবো। আসুন ইমানদারের এখন কার্যক্রম আমরা আস্তে আস্তে করে জেনে নেই, কেমন ইমানদার হতে হবে, ইমানের কোয়ালিটি সম্পর্কে আমরা জানবো, হাদিস থেকে আমরা বুঝে নেব, জেনে নেব। আসুন কেমন ইমানদার আমাদেরকে হতে হবে একটু জানবো। ও আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কথা বলেছেন। 4 শ্রেণীর ইমানদার পৃথিবীর জমিনে আছেন। জোরে বলেন কয় শ্রেণী? 1 নম্বর হলো ইলমুল ইয়াকিন, 2 নম্বর আইনুল ইয়াকিন, 3 নম্বর ইয়াকিনুন বিল গায়ব, আর 4th নাম্বার হচ্ছে বাসুল ইয়াকিন। 4th নাম্বার 4টে ইমানদার আছে। 1 নম্বর হচ্ছে ইলমুল ইয়াকিন, কোরআন পড়ে পড়ে, ইসলাম বুঝে বুঝে, হাদিস কোরআন পড়ে পড়ে যারা জ্ঞান অর্জন করার পর ঈমান এনেছে, আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনেছে, জান্নাত জাহান্নামকে চিনেছে, আর জীবনকে সুন্দর করে নিতে পেরেছে, প্রথম শ্রেণীর ইমানদার তারা। 2 নাম্বার হচ্ছে আইনুল ইয়াকিন, ওই যে বিশাল আসমান, এই যে জমিন, আল্লাহ সৃষ্টি দেখে দেখে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা হচ্ছে আইনুল ইয়াকিন। আর ইয়াকিনুন বিল গায়ব, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, বাতাস দেখতে পারি না, এই সমস্ত অদৃশ্যের প্রতি ঈমান এনে আমরা যারা ঈমান এনেছি, তারা হলো ইয়াকিনুন বিল গায়ব। আর 4th নাম্বার হচ্ছে বাসুল ইয়াকিন, আকস্মিক ঈমান। যখন বিপদে বালা মুসিবতের মধ্যে পড়ে, তখন সেই লোকটার ঈমান বৃদ্ধি পায়। আর যখন বিপদ দূর হয়ে যায়, সে তখন বিপদ বালা মুসিবত দূর হয়ে গেলে তখন আর তার ঈমান থাকে না, ঈমান তখন ঢিল হয়ে যায়। আছে না না? তাহলে ঈমানদার কয় প্রকার পাইলাম আমরা? জোরে বলেন কয় শ্রেণী?
চার শ্রেণীর ইমানদার আমরা পেয়েছি। এই চার শ্রেণীর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেণী কারা ইমানদার সম্পর্কে হাদিস থেকে আমি একটু তাফসীর ভিত্তিক কথাগুলো বলতেছি, মানে আপনার সুন্দর করে কনস্ট্রাকটিভ গঠনমূলক কথা বলতেছি, ঘটনাও থাকবে, সব থাকবে, একটু ধীরে ধীরে শুনতে হবে। অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো আমার ভাইয়েরা? এখন আসুন এই গঠনমূলক কথাগুলো আমাদেরকে শুনতে হবে, তা না হলে আজগবি কিছু কাহিনী আমি বলতে পারবো, আবার উল্টাপাল্টা কিছু আছে, এগুলো না শুনে আমরা কোরআন হাদিসের তাফসীর শুনবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চুপচাপ বসে থেকে শুনতে হবে, মজা কম নেন, একটু আলোচনাটা গভীরভাবে শোনেন। তাছাড়া এরকম ঝড় তোলা ওয়াজ করা যায়, সে ওয়াজগুলো করার পরে শুধু ওই হাসাহাসি হয়, তামাশা হয়, কিন্তু ইমানের কোনো হৃদয়ের কোনো খোরাক পাওয়া যায় না, শুধু হাসিটা পাওয়া যায়। ঠিক না? আছে না এরকম আলোচনা? এমন আলোচনা তো আমিও করতে পারবো, আছে না? তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, এগুলো কইলে এবার আপনারা হাসবেন না। এগুলো কি দরকার আছে? আমি একটু অন্যভাবে কথাগুলো বলি, কারণ মাশহুর আর মাকবুল দুটো এক জিনিস না। যে লোকটা মাকবুল, আল্লাহর কাছে কবুলকৃত হয়েছে, সেই লোকটার দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। যদি দুনিয়ার মানুষের কাছে কম হয়, আল্লাহর কাছে বেশি হওয়া দরকার। ঠিক না? আর মাশহুর প্রসিদ্ধ মানে কিছু কিছু ভাইরাল বক্তা আছে, বেশি পরিচিত, কিন্তু এলেম কালাম নাই, এরকম বক্তা আছে না সমাজে? আছে না? আছে। ভাইরাল, লক্ষ লক্ষ শ্রোতাও তাদের হতে পারে, কিন্তু সেই আলোচনার ভিতরে কোরআন হাদিস পাবেন না, এলেম নাই, কোরআন হাদিস তার কোয়ালিফিকেশন নাই, দাখিল পাশ করে নাই, এই পাশ করে নাই, কিন্তু সেও বড় ভাইরাল বক্তা। আছে না ভাই? তো এইরকম ভাইরাল বক্তার ওয়াজ শুনে কতটুকু ঈমান পাবেন আপনি? আমিও তো অত বড় আলেম না, আমার ঈমানটা এলেম কতটুকু আছে? এই যে মাহফিলে আলোচনা করবে কে? এই রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, তাকে দাওয়াত দিয়ে আসবেন, তিনি আলোচনা করার যোগ্য। কথা কয় দেখা? জোরে কথা বলেন। তিনি করবেন, তার কাছে এলেম আছে, তিনি শেখাবেন আমাদেরকে। কিন্তু আজকে এই জগৎটা, এই পথটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে, এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি। এটা কিয়ামতের আলামত যে ঈমান শূন্য হয়ে যাচ্ছে, এলেম শূন্য, আলেম এলেম নাই, বড় বড় নাম ডিগ্রিধারী আলেম হয়ে গেছে। আছে না ভাই? তো এই অবস্থাগুলো আমরা মানে অতিবাহিত করছি, কিয়ামতের আলামত। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন, হাসবেন না, হাসা কম হবে, আলোচনা কম বেশি হবে। আমরা একটু ডিপলি ভিতরে চলে যাই। তার শ্রেণী পাইলাম কয়জন? জোরে বলেন কয়টা? চার শ্রেণীর মধ্যে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেইটা, যে ইমানদার, সেটা হচ্ছে ইলমুল ইয়াকিন। যে ইমানদার হচ্ছে কোরআন এবং হাদিস পড়ে পড়ে ঈমান এনেছে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ঈমান আনা নয়, ফা'লামু, আগে তুমি জানো। রিড এন্ড রিড, আগে তোমাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তারপর ঈমান আনতে হবে। সেই ঈমানটা হবে আবু বকরের মতো, সেটা ওসমানের মতো, সেটা আলীর মতো, সেটাই হবে এই পৃথিবীতে সব ভালো মানুষ যারা ঈমানের পথে ছিলেন তাদের মতো। কিন্তু যারা ঈমান এনেছে কোরআন হাদিস না জেনে বুঝে, তাদের ঈমান হবে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো। রাসূলের পিছনে নামাজ পড়ে, কিন্তু রাসূলের পিছনে আবার শত্রুতাও করে। আছে না নাই? এইরকম ইমানদার হওয়া যাবে না। এই জন্য এই শ্রেণী ইমানদার হতে গেলে আবার কয়েকটা গুণ লাগবে। সেটা কি? তিনটে বিষয় তার জ্ঞান অর্জন করতে হবে। সেটা আবার তিন ভাগে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। সেটা কি? এক নাম্বার হচ্ছে আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এরপর আল্লাহ সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, রব সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এগুলো হচ্ছে ক্লাসের মধ্যে আলোচনা করলে পরে ভালো হবে। কিন্তু সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, আমি যদি কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা করি, এখানে অনেক শ্রেণী মানুষ আছে যারা বুঝবে, আবার অনেকে বলবে হুজুর এটা আবার কি কঠিন আলোচনা করতেছে, বুঝতে পারলাম না। সহজ করে দিলাম, ইমানদার হতে হবে। ইমানদার ছিল এমন, হযরত তালহা ছিলেন ইমানদার, হযরত খুবাইব ছিলেন ইমানদার, তারও ইমানদার, আমরাও ইমানদার। তাদের এবং আমাদের ইমানের মধ্যে ফার ডিসটেন্স আছে। ইমানদার ছিলেন একজন ব্যক্তি, হযরত হারান ইবনে মিনহান, তার ঈমান কেমন ছিল, আমাদের ঈমান কেমন, একটু পার্থক্যটা বুঝে নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। আর সেই জামানের একজন কাফির ছিল, নাম তার আমির ইবনে তুফাইল। আমার বুখারীর হাদিস থেকে বলছি, বুখারী শরীফের বর্ণনা এসেছে, ইমাম বুখারী হাদিসটাকে সুন্দর করে ইনক্লুড করেছেন বুখারী শরীফের মধ্যে। ঈমান কাকে বলে, কেমন ঈমানদার ছিলেন দেখেন। হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলাকে সুন্দর একটা চিঠি দিলেন, বলছেন হারান রে, এই যে চিঠিটা তোমাকে আমি দিলাম, এই জামানার
সবচাইতে দুর্ধর্ষ একজন কাফের যে আছে যার নাম হচ্ছে আমির ইবনে তুফাইল। ওই আমির ইবনে তুফাইল একজন ডাকাত প্রকৃতির মানুষ। তার কাছে তুমি আমি বিশ্বনবী চিঠিটা পৌঁছায় দেবা, এই চিঠিটা নিয়ে গিয়ে তাকে দিবা, সে যেন ঈমানের পথে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারান ইবনে মিনহানকে বলা হলো, ও হারান ইবনে মিনহান, জেনে রেখে দাও তুমি ওই জায়গায় তুমি যে যাবে তোমার মৃত্যু হতে পারে, নিশ্চিত তোমার মৃত্যু হতে পারে। আবার তোমাকে ছেড়ে হয়তো মৃত্যু যদি নাও হয়, আঘাত যদি নাও করে, কিন্তু সমস্যা এখানে হতেই পারে। হারান ইবনে মিনহান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি জীবনটাও চলে যায়, আপনি যে রাসূল আমাকে চিঠি দিয়ে দিয়েছেন, আমার জীবন চলে যাবে, কিন্তু হুজুর এই চিঠিটা আমি ওই আমির ইবনে তুফাইল ওই পাক্কা কাফেরের কাছে আমি পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে চিন্তা করেন। হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা জানলেন নিশ্চিত মৃত্যু হতে পারে, বিপদ আসতে পারে, জীবনটা শেষ হতে পারে, তবুও তারা সেই জায়গায় পিছপা হয় না। হারান ইবনে মিনহান চিঠিটা নিলেন, আমির ইবনে তুফাইলের কাছে যাবেন। দুইজন সফর সঙ্গী নিলেন আর বলছেন, ও দুজন সফর সঙ্গী রে, তোমাদেরকে আমি জানাইয়া দেই, আমার সঙ্গে তোমরা আমির ইবনে তুফাইলের কাছে যাবে, সে হলো ডাকাত প্রকৃতির লোক, তোমরা একটু দূরে অবস্থান করবে। যখন দেখবে হারান ইবনে মিনহান আমার বলছি, আমাকে যদি আমির ইবনে তুফাইল আক্রমণ করে, আমার উপরে যদি আক্রমণ চালিয়ে দেয়, তোমরা নিরাপদ দূরত্বে চলে যাবে। আর যদি সে যদি আমাকে সুন্দর পরিবেশ দেয়, তখন তোমরা আমার কাছে আসবে। এই কথা বলে হারান ইবনে মিনহান রাসূলের সাহাবী চলে গেলেন আমির ইবনে তুফাইলের কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে গিয়ে বলছেন, ও আমির ইবনে তুফাইল, আমি বিশ্ব নবীর সৈনিক, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই যে চিঠিটা এনে তোমার কাছে এসেছি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমাকে কি তোমার ঘরের মধ্যে যাবার অনুমতি দেবে? হযরত হারান ইবনে মিনহানকে অনুমতি দিলেন। আমির ইবনে তুফাইল সিংহাসনে বসে আছে, আবার পেছন দিক থেকে একটা ইশারা করলেন যে হারান ইবনে মিনহান যখন ঢুকবে তাকে খঞ্জর দিয়ে আঘাত করবে। পিছন দিকে যখন এই হারান ইবনে মিনহান সামনে আগাইলেন, এই আমির ইবনে তুফাইল পিছন দিক থেকে আঘাত করে, খঞ্জরে আঘাত দিয়ে পিঠটা কানা করে দিয়ে, ছিদ্র করে দিয়ে, বুকের কলিজা ছিদ্র করে দিয়ে, যখন বুক দিয়ে ওই খঞ্জর বের হয়ে এসেছে, রক্তগুলো যখন জমিনে দরদর করে পড়বে, বুকটা যখন ভিজে যাচ্ছে রক্ত দিয়ে, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা সেই সময় রক্তগুলোকে জমিনের মধ্যে পড়তে দিলেন না। দুই হাত দিয়ে রক্তগুলোকে মুখের মধ্যে মাখলেন, শরীরের মধ্যে মাখতেছেন, আর তিনি মা গো বাবা গো বলে চিৎকার করছিলেন না। তিনি ধৈর্য ধরলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্য ধারণ করলেন আর বললেন, ও আমির ইবনে তুফাইল, তুমি শুনে রাখো, আমি হারান ইবনে মিনহান বলছি। হয়তো তুমি মনে করেছো আমার ঈমান দুর্বল, হয়তো তুমি মনে করেছো আমি ব্যর্থ হয়েছি, আসলে আমি ব্যর্থ হই নাই। ও আমির ইবনে তুফাইল, ও পৃথিবীবাসী শুনে রাখো, আসলে আমি সফল হয়েছি, আমার ঈমান পাকা। ও হারান ইবনে মিনহান বলছিলেন, আমির ইবনে তুফাইল রে, আমি যদি সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার এই দুনিয়ায় মৃত্যু হবে, আর ওই দুনিয়াতে আমার জান্নাত হবে ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান, এর নাম ঈমান। নিশ্চিত মৃত্যু জানার পরেও ঈমানের পথ থেকে যারা সরে না, এরা ছিলেন পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইরকম ঈমানদার আমাদের সমাজে আজও আছে না? নয়, আজকে আছে। আমার ভাইরা, কষ্টে বুকটা ফেটে যায়, কি আর বলবো। আজকে যে মানুষটি 50 বছরের বেশি সময় কোরআনের তাফসীর করে গেলেন, তাফসীরের প্রবর্তক যিনি এই বাংলার ভূখণ্ডে সুজলা সুফলা শস্য শ্যামলা বোধের এই বাংলাদেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, ওলি আল্লাহর এই বাংলাদেশে শহীদ গাজীর এই পুণ্যভূমিতে যে তাফসীর কারক গোটা পৃথিবীতে সমাদৃত, গোটা পৃথিবীতে যিনি সম্মানিত হলেন, সেই মানুষটা আজকে জেলখানার মধ্যে কয়েদি বেশে সাধারণ কষ্টের মধ্যে দিনাতিবাদ করতেছে। খুব নিদারুণ কষ্টের মধ্যে তিনি আছেন। আজকে আমরা কত মোটা মোটা বিদেশি কম্বল দিয়ে গায়ে দিয়ে আমরা শীত নিবারণ করি, কত কষ্ট হয়। আর সেই মানুষটা কালো কাপড়ের কালো একটা কম্বল নিয়ে, তিনি কোনো খাট নাই, পালক নাই, বিছানা নাই, বয়স হয়ে গেছে 70 থেকে 80 কোঠায়, এত কঠিন কষ্টের মধ্যে তিনি অবস্থান করছেন। এই কথাগুলো আমরা যখন রাত্রিতে শীতের কাপড়টা গায়ে নেই, আমার মাঝে মাঝে মনে হয়, আরে সে আল্লামা আজকে কি না জানি, তার তো কোনো খাট নাই, সে কত কষ্টে আছে। চোখ থেকে অশ্রুধারা এমনিতে প্রবাহিত হতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ঈমান তো তাদের
যারা ঈমানদার তারা আজকে জেলখানায় কয়েদি বেশে বসবাস করছে, আর যারা আমরা ঈমানদার বেশে বেঈমান হয়ে মুনাফিকের চরিত্র নিয়ে আছি, আজকে তারা আমরা সুবিধাবাদী জিন্দাবাদ হয়ে আজকে বাংলাদেশের জমিনে বসবাস করছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, সেই মানুষটার জন্য দোয়া হয় এইভাবে, আমার হৃদয় থেকে দোয়া আসে, বলতে চাই আল্লাহ কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? মনটা নরম করে বলেন না আমিন। তার ওনার অফারটা কি? অফারের একটাই, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না? যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও, ঠিক না? হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। সবাই বলেন না আমিন? একটু জোরে বলেন আমিন। আল্লাহ এই কষ্টের মধ্যে, এই প্রচন্ড শীতে খাট নাই পালং নাই, শেষ বয়স, যেই বয়সে মানুষ আশ্রয় খুব সুন্দর করে সুন্দর পরিবেশে থাকবে, বাচ্চা কাচ্চাগুলো সেই সময় আর নাতিপুতিগুলো তার নানার কাছে এসে বলবে নানাজি আমাকে চকলেট কিনে দাও, চিপস কিনে দাও, নানা নাতির সাথে খেলাধুলা করবে। যে সময় সন্তান হয়ে পিতার খেদমত করবে, পিতা এই সময় শুধু শুধু আরামে বসবাস করবে, আর সেই সময় শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে নির্যাতনের মধ্যে থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর জালেমরা জেনে রাখো, সবকিছুর একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে, নির্যাতনের একটা শেষ আছে। এই পৃথিবীতে হকপন্থী মানুষের উপর নির্যাতন চালিয়ে জুলুম করে কেউ পার পায় নাই। এই পৃথিবীতে নমরুদকে ক্ষমতা দেওয়া হয়েছে, হামানকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ফেরাউনকে দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করার কারণে যেভাবে তাদের অপবাস্ত করে দুনিয়াতে জিল্লতের সাথে মৃত্যু হয়েছে, নব্য ফেরাউন, নব্য হামান, নব্য আবু জেহেলের গোষ্ঠীরা শুনে রাখো, তোমাদের অবস্থাও এর চাইতে ব্যতিক্রম হবার কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তোমাদের অবস্থাও টুডে এন্ড টুমরো এদের মতোই হবে, নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাদেরকেও হবে, জিল্লতের সাথে মৃত্যু হবে। সেই দিনের অপেক্ষায় থাকো, সেই দিন তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না পালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আজকে দেখেন, আচ্ছা বলেন তো আমাদের কিতাব কয়টা? আমাদের কিতাব একটা। আমাদের নবী কয়জন? একজন। আমাদের নবী একটা, ধর্ম একটা, কিতাব একটা, আমাদের আল্লাহ কয়টা? সব যদি এক হয় তাহলে এত কেন ভেদাভেদ, এত কেন দলাদলি? কথা কয় না কেন? দলাদলি আছে না? এক এক হুজুর এক এক রকম ফতোয়া, এক এক রকম মন্তব্য করে আজকে ইউটিউব, ফেসবুক গুলো ভাইরাল টপিক নিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়। এগুলো আমাদের জন্য খুবই খারাপ অবস্থা। কথা বলেন ঠিক কিনা? দেখেন আজকে কি বলো, এক গ্রুপ, দেখেন এটা কি আসলে আমরা যদি আলেম ওলামা হিংসা করি যে খারাপ? কথা বলেন ঠিক কিনা? কি বলতেছে, একজন আরেকজনের সহ্য করতে পারে না, বলে ওরে বাটপার। একজন বলতেছে ওরে বাটপার, আরেকজন বলতেছে ওরে কাফের। একজন কাফেরের ফতোয়া নিয়ে আছে, আরেকজন বলে যে ওরে বাটপার, আরেকজন বলছে ওরে চিটিং, ওরে চিটার। যদি আমার এরকম কি বৃষ্টি না হতো, জনপ্রিয়তা কাকে বলে দেখায় দিতাম, খেলা হবে। কথা কেন? কথা কেন আছে না নাই?
আচ্ছা, আমি নাম বলতে চাই না, তার বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা আলেম ওলামা যদি এইরকম এই কথাগুলো বলি, এর মধ্যে সুন্দর সাবলীল ভাষা নাই, এটা একটা হিংসাত্মক মনোভাবের কথা, ঠিক কিনা? তাহলে আমরা যদি টুপিওয়ালা টুপিরা আলারা যদি কোপা শামসু কোপায় কোপায় নিজেরাই শামসু হয়ে যায়, কোপাইতে কোপাইতে নিজেরাই শেষ হয়ে তাহলে আর হইলটা কি? কথা কন। তো এটা একটা হিংসা। আমি যে মাঝে মাঝে গান গাই, এতে কি কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? তাহলে এই পথ থেকে আমাদের ফিরে আসা দরকার। আমরা কেন এই ধরনের মন্তব্য করব? এক আলেমের বিরুদ্ধে আমরা কেন আরেক আলেমের কথা বলবো? কথা বলেন ঠিক কিনা? এগুলো না বলে আমাদের সুন্দর কিছু বিষয় আমাদের মানা দরকার, এই মানমূল পরিবর্তন করা দরকার। আমরা সব এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজ করবো। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছেন তো আমার এই যে গান একটু মাঝে মাঝে মনে হচ্ছে একটু গান গাইতেছে, অসুবিধা নাই তো? এই গানের মধ্যে শিক্ষা আছে না নাই? তাহলে আজ এই হিংসার একটা গান মনে হয়েছে, তা আলোচনার সামনে আসে একটু বলতে চাই, যেহেতু মনে হলো এখন বলবো বলবো বলবো, অসুবিধা নাই তো? সুন্দর কল। আমরা তো নিজে ঘরের ভিতরে জ্বলছি দ্রোহের আগুন, ঠিক না? আমরা তো নিজে ঘরের ভেতর জ্বলছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনায়, ঠিক কিনা? এক হয়েছে সব বাতিল, আজ হানবে কখন ছবল, ওই শিকারি ফাঁদ পেতে রয় করবে সদিজ দখল, আমরা তো তার খুঁজে রাখি না, আমরা তো তার খুঁজ রাখি না, খুঁজ রাখি কার ভুল কি বাকার দোষ, আফসোস 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 আফসোস, ঠিক কিনা? অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেগে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। কথা বলেন। সব খালি অন্যের দোষটাই ব্যস্ত আছে, নিজের দোষ খুঁজে পাই না। অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেগে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। ঠিক বেঠিকের ধার ধারি না, ঠিক বেঠিকের ধার ধারি না, বলতে হবে বলো, ঠিক বেঠিকের ধার ধারি না, বলতে হবে বলো, হুজুকেরই নষ্ট স্রোতে সব গেল সব গেল, সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তজাম, ঠিক না? সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তজাম, ইমানদারের নেই তো অভাব, ইমানদারের নেই তো অভাব, নেই ইমানের কালজয়ী সেই জোশ, আফসোস 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 আফসোস, ঠিক কিনা? এই যে আমাদের দশা, আমরা কি করছি? একে অপরের বিরুদ্ধে কুৎসা গাচ্ছি। এরকম হিংসা বিদ্বেষ না ছড়িয়ে এক প্ল্যাটফর্মে আসলে বাতিলরা, এই অংশাং সূচির বাচ্চা, ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা টাইম আছে, সবগুলোকে কোপায় কোপায় সাইজ করে ফেলতাম। কথা কোন ঠিক? এইজন্য মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা, আরেকটু জোরে বলছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে ইমানদার হতে হবে কাদের মতো? ঈমান আনতে হবে সেই সমস্ত মানুষের মতো। রবকে চিনতে হবে প্রথমে। আর রবকে চিনেছিলেন এই পৃথিবীর সেই ভালো মানুষগুলো। কারা রবকে চিনেছিলেন? হয়তো দুইজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবীদের জীবন থেকে আমরা রবকে চেনার একটা হাদিস জেনে নেই। একজন সাহাবীর নাম আব্বাদ, একজনের নাম হচ্ছে আম্মার। এই দুই সাহাবী আল্লাহকে কেমন চিনেছিলেন, কেমন ঈমান তাদের ছিল জানার দরকার আছে না নাই? কারণ সময় এখন বর্ষাকাল, হরিণ খামসায় বাঘের গাল, বেশি কিছু কইলে এই খবর হয়ে যাচ্ছে। কথা কাল ঠিক কিনা? অনেক ঝামেলা আছে ভাই, একটু সময় দেন। ও আমার ভাইয়েরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ঈমানদার তারাও ছিলেন। আজকেও আমাদের ঈমান আছে। ঈমান একটু পরীক্ষা করে দেখেন। হযরত তালহার আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একটা যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুর রিকা, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন চলে গেছেন, সমস্ত সাহাবীকে যখন তাবুর মধ্যে রেখে দিয়েছেন, তাবু গাড়লেন। আব্বাসকে বললেন, আম্মারকে বললেন, ও দুইজন সাহাবী আব্বাস আর আম্মার, আমার কাছে আসো রে। আর তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, রাত যখন গভীর হয়,
সবাই যখন ঘুমিয়ে পড়বে গোটা তাবু তোমরা দুইজন সাহাবী পাহারা দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাবুগুলোকে পাহারা দেবে যাতে করে দূর দেশ থেকে যাতে করে এই যে তাবুটা আগামীকাল সকালবেলা লড়াই হবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, যাতে করে কোনো মানুষ ওই কাফের বেঈমানরা রাত্রিতে এসে আমাদের তাবুর উপরে আক্রমণ চালাতে না পারে। যদি আক্রমণ চালিয়ে দেয় তাহলে তো আমরা সবাই মারা পড়বো। এই জন্য গোয়েন্দা বিভাগের কোন লোক যদি এসে খবরটাও নিতে না পারে আর আক্রমণ চালাতে না পারে যে তোমরা দুজন সাহাবী গোটা তাবু সুন্দর করে পাহারা দেবে, এই সিদ্ধান্ত যখন রাত্রিবেলা হয়েছে এই দুইজন সাহাবী সুন্দর করে রাত্রিবেলাতে এই একই কাজ করলেন। ঘুম যখন সুন্দর করে তাবু পাহারা দিচ্ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ভাই আব্বাস রে, আমি একটা কাজ করি, আম্মার তুমি এখন ঘুমাও আর আমি আব্বা দাঁড়িয়ে যাব, রাতের মাঝ প্রহর পর্যন্ত আমি পাহারা দেব, আম্মার তুমি আবার দাঁড়িয়ে যাবে, মাঝ প্রহরে দাঁড়িয়ে যাবে আর শেষ প্রহর পর্যন্ত তুমি পাহারা দেবে। রাতটাকে দুইটা ভাগ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিলেন, চতুর্পাশ দিয়ে যখন ঘুরলেন, ঘোরাফেরা করলেন, ঘোরাফেরা করার পরে চতুর্পাশে দেখলেন তাবুর পাশে কোনো কাফের বেঈমান নাই, রাত্রিতে কোনো গোয়েন্দা বিভাগও আসে নাই যে তাবুর উপরে হামলা করবে, হামলা করে সমস্ত মানুষকে খতম করে ফেলবে। এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাউকে যখন পাইলেন না, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন এই রাত্রিবেলাতে আমি শুধু একাকী দাঁড়ায় দাঁড়ায় সময়টাকে নষ্ট করব না, আমি একটা সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তটা হচ্ছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা সুন্দর চরিত্র ছিলেন। যখন সাহাবা একরাম সময় পেতেন তখন তারা সুন্দর করে কেউ বা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কেউ বা সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর করে ভালো ভালো আমলগুলো করতেন, রাসূল যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন। কেউ তাসবিহ তাহলিল পড়তেন, কেউ কোরআন পড়তেন, কেউ তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পড়তেন। ওই সাহাবীর বেশি ভালো লাগতো নামাজ পড়তে। হযরত আব্বাস সুন্দর করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সময় পাইলে কি করি? কেউ তুরুক মারে, কেউ ক্রাম খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ লুডো খেলে সময়টা নষ্ট করে। কিন্তু আপনি কে জানেন ভাই, যদি আপনি সুন্দর করে এই যে জাহান্নাম থেকে যদি আপনাকে জান্নাতেও দিয়ে দেওয়া হয় আপনার অবস্থা কি হবে জানেন? জান্নাতের মধ্যে যাওয়ার পরে লোকটা চিন্তা করবে, হায় রে, এই জান্নাতের মধ্যে এসেও তো আমি শান্তি পাইলাম না। যদি আমি দুনিয়াতে একটু আরো বেশি বেশি আমল করতাম আমার জান্নাতটা আরো সুন্দর হতো, আরো ভালো জান্নাত আমি পেয়ে যেতাম, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বড় আফসোস হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী ছিলেন, তিনি বড় নামাজ ভালোবাসতেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত আব্বাস নিয়ে যে দাঁড়িয়ে গেছেন আর নামাজের মধ্যে দূর থেকে এই গাজওয়ে জাতুর রিকা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সমস্ত সাহাবীকে ঘুমিয়ে দিয়েছেন। দুইজন সাহাবী প্রহরায় আছেন, আল্লাহ নবী সুন্দর করে বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছেন। এই সময় দূর থেকে যখন এই তাবুর উপরে আক্রমণ চালাবে অতর্কিতভাবে, দূর থেকে কাফের বেঈমানরা চলে এসেছে আর চতুর্দিক থেকে গোয়েন্দা বিভাগ খোঁজাখুঁজি করছে যে মুসলমানদের তাবুর মধ্যে আক্রমণ করব। এই চিন্তা চিন্তা যখন নিয়েছে, দূর থেকে যখন তারা আক্রমণ করতে আসবে, কিন্তু চিন্তা করছে একটা মানুষের মতো দেখা যায়, একটা আবার গাছের মতো দেখা যায় কি যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে তীর মারলেন, তীর মারার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূরা রহমান তেলাওয়াত করছিলেন, নামাজ পড়ছেন। হযরত আব্বাস চিন্তা করলেন, আমার জীবন চলে যাবে কিন্তু কাহাফ তেলাওয়াত শেষ না হওয়া পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। কেমন ইমানদার তারা ছিলেন! আমরা সাধারণত মশা পড়লে পড়ি ডান হাত বাম হাত ব্যবহার করে চুলকায় আর খাই যায় আর মশা মারার জন্য বাতিবাস্ত হয়ে যায়। হযরত আব্বাস কেমন সাহাবী ছিলেন, পিঠের মধ্যে তীর বিদ্ধ হয়েছে তবুও তিনি নামাজ ছাড়বেন না, বলে আমার জীবন চলে যেতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে থাকলেন আর দূর থেকে কাফের বলা বলে শুরু করলো, আমরা তীর মেরেছি, একটা পিঠের মধ্যে তীরবিদ্ধ হয়েছে বিষাক্ত তীর। একজন বলতেছে ওইটা যদি মানুষ হতো তাহলে চিৎকার দিত, ওটা মনে হয় মানুষ না হয়তো গাছ হবে, চলো আমরা গিয়ে অতর্কিত ভাবে হামলা করি। আর একজন বলতেছে না না না, যদি ওইটা গাছ হয় তাহলে ঠিক আছে, কিন্তু মানুষ হলে পরে প্রহরী যদি হয়ে যায় তাহলে তো বড় মুসিবত হয়ে যাবে, আমাদেরকে মেরে ফেলবে, আমরা অতর্কিত ভাবে হামলা করতে পারবো না, অতএব আরেকটা তীর মেরে দেওয়া হোক, যদি গাছ হয় তাহলে কথাবার্তা বলবে না, চিল্লাচিল্লি করবে না, চিৎকার দেবে না।
আর যদি কোনো সাহাবী হয় আল্লাহ নবীর কোনো সাহাবী হয়ে যায় তাহলে চিল্লাচিল্লি করবে, চিৎকার দেবে, চেঁচামেচি করবে। যখন দূর থেকে আরেকটা তীর মেরে দিয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে দুইটা তীর বিদ্ধ হয়েছে। দুইটা তীর বিদ্ধ হওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়লেন না। নামাজ না ছেড়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিজায় রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যখন পড়ছে, হযরত আম্মার শুয়ে আছেন বিছানার মধ্যে। আব্বাদের শরীরের রক্তটা আম্মারের বিছানার মধ্যে চলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নামাজের মধ্যে সিদ্ধান্ত নিলেন, আমার জীবনটা চলে যাবে, আমি নামাজ ছাড়বো না। সিজদারত অবস্থায় আমার জীবনটাও যদি চলে যায়, আমি অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে মৃত্যুবরণের দিকে, মৃত্যুর দিকে ঢলে যাব, আমি নামাজ ছাড়বো না। কিন্তু কিছুক্ষণ চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজটা ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে চিন্তা করলেন, আম্মারকে ডাকলেন, আম্মা রে, ভাই আম্মার ওঠো, আমার পিঠে দুইটা তীর বিদ্ধ করে দিয়েছে ওই কাফের বেঈমানরা। আমার পিঠের দিকে দেখো তীর। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জাগলেন। আল্লাহ নবী ঘুম থেকে জাগলেন, তীর বিদ্ধ করে দেওয়া, তীরটাকে টেনে বের করে দেওয়া হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে যখন আম্মার বলছিলেন, আব্বাস রে, তোমার এই অবস্থা হয়েছে, আমাকে কেন ডাকো নাই? বলে, ভাই তোমাকে আমি কেমনে করে ডাকো, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি তো ডাকতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আব্বাস রে, একটা তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে তুমি আমাকে ডাকতে পারতে, তাহলে তো 2 নাম্বার তীর তোমার বিদ্ধ হতো না। 2টা তীর বিদ্ধ হয়েছে, নামাজ কেন ছাড়ো নাই? কি করতেছিলে? বলে, নামাজ পড়তেছিলাম। হযরত রাসূলকে বলা হলো, ও আমার সাহাবী, নামাজ পড়তেছিলে কেন ছাড়ো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমার এত মজা লাগছিল, এত ভালোবাসা নামাজের মধ্যে আমার ছিল, আমার নামাজের মধ্যে এত মজা লাগছিল যে আমার জীবন চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেন আল্লাহর সঙ্গে আমার দিদার হচ্ছিল। হযরত রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে যদি এই যুদ্ধের ময়দানে আপনি রাসূল যদি আমার কাছে না থাকতেন, আর আপনি যদি আমাকে অর্ডার না করতেন, আপনি যদি আমাকে সুন্দর করে দায়িত্বটা না দিতেন, তাহলে আমি কখনোই নামাজ ছাড়তাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, কি আমি যদি নামাজের মধ্যে আমার রূহটা চলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার লাশের উপর দিয়ে ওই কাফের বেঈমানগুলো আপনার উপরে আঘাত করবে, আপনার উপরে আঘাত করে আর সমস্ত সাহাবীদের উপরে আঘাত করে করে তলোয়ার দিয়ে সবাইকে শেষ করে দেবে, সবাইকে শহীদ করে দেবে। আর আপনি যদি আমাকে হাসরের ময়দানে ডাক দেন আর বলেন, আব্বাস রে, আমি তো তোমাকে নামাজ পড়তে বলি নাই, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তাঁবুটা পাহারার জন্য, তাঁবু পাহারা বাদ দিয়ে নামাজ পড়েছো, নামাজ পড়ার কারণে আজকে আমার সাহাবীদের এমন অবস্থা হয়ে গেছে, আমি রাসূলের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি সেই দিন করার কথা চিন্তা করে, হাসরের ময়দানের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করার উত্তর দিতে পারবো না, আমার জন্য মামলা হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে ইয়া রাসূলুল্লাহ, নামাজটা ছেড়ে দিয়েছি। আপনি আজকে যদি না থাকতেন, আমি জীবন চলে গেলেও আমি হুজুর নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মান তাদের ঈমান আর আমাদের ঈমান, ফার ডিসটেন্স। আরে তারা ঈমান কি কেমন ঈমান ছিল তাদের, কি নামাজি ছিলেন তারা, আর আজকে আমাদের অবস্থাটা কি? আমরা মশামাছি বাড়তে ব্যস্ত হয়ে যায়, সামান্য এদিক সেদিক এলোমেলো, কঠিন একটা অবস্থা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে ঈমানদার কেমন হতে হবে? আব্বাদের মতো ঈমান হবে, খোবাইবের মতো ঈমান হবে, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহাবীদের মতো যদি ঈমান হয়ে যায়, তাহলে এই ঈমান নিয়ে আমাদের জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? সেজন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? যেই আলোচনায় নামাজের কথা নাই, এই আলোচনা অপূর্ণতা থেকে যায়। কারণ রাসূল নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগেও কি বলেছে জানেন? মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, এই তো কবরস্থানের মাহফিল, কবরের কিছু কথা থাকা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেছে জানেন? রাসূল বলতেন, আইমা as-সালা 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 আইমা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ নামাজ নামাজ, তিনটা বার নামাজের কথা বললেন, তোমাদের অধীনস্থ যারা চাকর আছে, দাসদাসী আছে, এদের সাথে ভালো আচরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল মৃত্যুর আগে নামাজের কথা বলে, সেই নামাজ আপনি না পড়ে কেমনে ছাড়েন? আপনি কেমনে ইমানদার দাবি করেন? কথা বলেন ঠিক কিনা? সে নামাজ পড়তে 5 ওয়াক্ত রাজি কারা কারা দোকানে হাতকে দেখায় দেওয়া যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের যারা হক্কানি আলেম আছে, যারা কওমিপন্থী আলেম, আলিয়ার আলেম, সমস্ত আলেম সহ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যা আছে সবাইকে নিয়ে বস, আমি শরীয়ত সরকার আছি, 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ, আমি জয়লাভ করব, কারণ আমি হালাল পথে আছি। নাউজুবিল্লাহ কর। সালাত তোমার বন্ধু প্রিয়, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক না? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলি, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। কথা বলেন ঠিক না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত সারা জান্নাত নসিবে হবে। নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, নামাজের একটা কি জান্নাতের সিকিউরিটি কোড আছে, তাই না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতের কি চাবিকাঠি। চাবি ছাড়া কি জান্নাত খোলা যাবে? জান্নাতের চাবির কথাটা আপনাদের ওপেন করে দিতে চাই। বলবো জান্নাতের চাবি বলেন। এখন তো আল্লাহ জান্নাত যদি ডিজিটাল হয়, তাহলে এই যে আমার একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে পিন কোড আছে, এই পিন কোড নাম্বার যদি আমি আপনাদের না বলি, খুলতে পারবেন কোনোদিন? 2 বলেন না, 2 4 4 3 4, এই ক্লিক করবেন, এগুলো টিপবেন, হ্যাঁ, দেখবেন ওপেন হয়ে গেছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ তো আর পড়ার দরকার নেই, ঠিক না? নামাজের দরকার আছে। হ্যাঁ, এর ভিতর থেকে আমি কিছু বোঝাতে চেষ্টা করেছি, সেটা কি জানেন? 2 ফজরের কয় রাকাত নামাজ, 4 যোহরের কয় রাকাত, 4 আসরের কয় রাকাত, 3 মাগরিবের কয় রাকাত, 4 এশা, এই কয়েক রাকাত নামাজ, ফজরের 2 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, জোহরের 4 রাকাত, এশার 4 রাকাত, এই ফরজ নামাজগুলো যদি আপনি পড়েন, এটাই আপনার জান্নাতের সিকিউরিটি কোড। এটা হলে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এত জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। প্রথমটা কি, যে ইমানদার হতে গেলে আল্লাহকে চিনতে হবে। আর রবকে চিনেছিল কারা? এই খাবা খব্বাব খাবাবি বেলালের মতো যারা। এর ভিতর থেকে কিছু হাদিস থেকে আপনাদেরকে জানাই দিতে চাইলাম আমার ভাইরা। কিন্তু আজকে এই রব নিয়ে হাজারো ভেজাল আছে না? ইসলাম না জানার কারণে এই ভণ্ড বাবা, খাজা বাবা, দয়াল বাবারা ইসলাম শেষ করে দিল। কথা কোনটা? যদি এখন এই হক কথাগুলো বলি, দেখবেন যে এই কিছু মানুষ মন খারাপ করবে, উঠে যাওয়ার চেষ্টা করবে। তবু আমার কিছু হক কথা বলার দরকার আছে। কথা বলেন আছে না নাই? বলবো কি বলবো? দেখেন আজকে খাজা বাবারা কি বলে জানেন? হে কেরামুল কাতিবিন, রোজ হাশরের দিন টুডুং টুডুং টুডুং, এরকম কিছু ভণ্ড বয়াতি আছে না? এক ভণ্ড বয়াতি ধরা গেছে। কথা কোন? কি বললো? নাম হলো শরীয়ত সরকার। নাম কি? নাম হলো শরীয়ত সরকার। কি শরীয়তের লোক বেটা? তুই শরীয়তের লোক, তো মারে ফতি রাসাল পারিস কে? শরীয়ত সরকার নাম বেটা। এমন এমন কথা বলেছে, কয়েকটা আমি কোট করে নিয়ে এসেছি, আপনাদেরকে উপস্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কটূক্তি করেছে, জানেন? এইগুলো হলো ভণ্ড পীরদের কিছু মানে ওরস শরীফ হয়, এদেরকে এই বয়াতিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়, নাচানাচি হয়। ওখানে মহিলা মানুষে যা বলে, তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতেরি চাবি দিয়া তালা খুলে দে। কথা কান আছে না? এরকম ভণ্ড মহিলারা যা, কে রে তোর কিসের তালা খুলবি রে? হ্যাঁ, তুই তালা খুলার কে রে? তালা তো জান্নাতের জাহান্নামের চাবি, তালা চাবির হিসাব নিকাশ। তোর আবার চাবি তালা। কথা বলে বেকার। কথা বলেন। এখন আসেন, এই যে ভণ্ডগুলো, কোন মহিলা যদি যা গান গায় কোন ওরস শরীফে, নিঃসন্দেহে ওটা ভণ্ড দেয়, ভণ্ড পীরদের আস্তানা। কথা বলে। এই শরীয়ত সরকার কি বলেছে জানেন? সে কি করলো?
ডিজিটাল আইনে ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে একদিনে গ্রেফতার হয় না, কয়েকদিন আগে বলা হয়েছে, ইউটিউবে দেখেন প্রতিবাদ করতে হয়। এই যে কথাগুলো আমরা বলি ইউটিউবে চলে যায়, এটা জাতি জেনে যায়, তখন এই মানুষগুলোদের বিপক্ষে অ্যাকশন নিতে পারে প্রশাসন। কথা কয় না কেন? কি করলো জানেন? শরীয়ত সরকার বলল লালনের কোনো ভুল নাই। লালনের কি নাই? লালন ফকির খুব ভালো মানুষ ছিল, লালনের পক্ষে গান গাইলো, ভুল নাই। কাঠমোল্লারা লালনের বিরুদ্ধে কথা কয়, এটা একটা বিষয় গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে রাসূল পেটে থাকা অবস্থায় একজনকে মুরিদ বানাইছে। পেটের ভিতরে থাকলে রাসূল সে কিভাবে বের হলো আর একজনকে মুরিদ বানালো? নাউজুবিল্লাহ, জোরে বলেন। শুধু কি তাই, আরেকটা কথা বললো সে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন রাত্রিতে ঘুমাতে গেছেন, রাত্রিতে গান না শুনে রাসূল নাকি ঘুমান নাই। এটা কি বাটাম পেটা করা দরকার না? যা আচ্ছা মতো বাটাম দিয়ে পিটান দরকার। শুধু কি তাই, সে বলল 23 প্রকার বাদ্যযন্ত্র হালাল। কয় প্রকার? 23 প্রকার বাদ্যযন্ত্র, গিটার, হারমোনিয়াম, তবলা, খঞ্জর যা আছে এগুলো দিয়ে গান বাজনা করা যাবে, এটা হালাল। কারণ একজন নবী ছিলেন, বয়াতি নবী, তার নাম হযরত দাউদ নবী। নাউজুবিল্লাহ, জোরে করেন। নাউজুবিল্লাহ, দাউদ নবী নাকি মুখ দিয়ে নাকি টুনটুনি বাজাইতো না, কি করতো, বাঁশি বাজাইতো। নাউজুবিল্লাহ, জোরে করেন। এরকম কথাগুলো যদি কেউ বলে, আবার সে বলে কি যে 1300 টাকা তুই বেতন পাস, মসজিদের মসজিদ কাঠমোল্লারা তোরা কি জানিস রে, কয় কলম লেখাপড়া করছিস, বৃষ্টি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই রকম কথা বলার পরে কয় 50 লক্ষ টাকা আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এই বাংলাদেশের যত সারসিনা, ফুরফুরা, চরমনা, জোনপুরি, বাংলাদেশের যারা হক্কানি আলেম আছে, যারা কওমিপন্থী আলেম, আলিয়ার আলেম, সমস্ত আলেম সহ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যা আছে সবাইকে নিয়ে বস, আমি শরীয়ত সরকার আছি, 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি জয়লাভ করব, কারণ আমি হালাল পথে আছি। নাউজুবিল্লাহ কর। এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দিয়েছে, বেড়ারে ধরছে রা, বুঝছেন, র‍্যাপটা ধরে নিয়েছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কটূক্তি করলো, বিভিন্ন কথাগুলো বলেছে, এজন্য এই ভণ্ডদের বিপক্ষে আমাদের কথা বলার প্রয়োজন আছে না? না, আমি একটু বলতে চাই, বলবো। দেখবেন এই এলাকাতে কিছু লোক আছে, এলাকাতে নাও থাকতে পারে, দেখবেন এখন হক কথা বললে কিছু লোক উঠে যাবে, বুঝবেন ওটা ওই জিনিস। কথা কয় না কেন? যাইকে দেখবেন ওটা ওই জিনিস। কিন্তু ভাই আমি গাল দিচ্ছি না। কাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার পাঁচু মিহিলি জান্নাত হবে তার ঠিকানা। হো 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 খাজা, এ কথা কয় না কেন? আছে আছে, এ কথা কয় না কেন? আছে, এ কারা কারা হাত তুলে দেখা। পাওয়া গেছে না? কিছু পাওয়া গেছে? হায় হায় হায়, যাই হোক, ওটা জোশের ঠেলায় উঠছে, হুশে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এইরকম জেকের কন্ত আছে ইসলামে? আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগে ছিল না, রাসূল এরকম জিকির করেন নাই। তাহলে এই রকম জিকির যারা করে নিঃসন্দেহে তারা হলো ভণ্ড গোষ্ঠী। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কি না? আবার এরা কি করে, কিছু পীর সাহেব বলে কি জানেন, বাবারা আমাদের বাপ দাদা দান কইছে হাসরের ময়দানে জাহাজ উঠবে, সে জাহাজ দিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে আমাদের দাদা জান সুপারিশ করে পার করবে। এরকম দাদা জানের গল্প আছে না? রাগ করেন না ভাই, হাদিস থেকে বলি, কোন পীরের দাদারও ক্ষমতা নেই সুপারিশ করার। কথা কেন? কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুপারিশ করবে কয়জন মানুষ? আল্লাহ নবীকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, মাকামে মাহমুদ দিবেন আল্লাহ, এটা একটা। রাসূল সুপারিশ করতে পারবে, কোরআন সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবে এই পৃথিবীতে হক্কানি আলেম জাহান্নামী ব্যক্তি হয়েছে 40 জনকে। জোরে বলেন কয়জন? একজন হক্কানি আলেম 40 জন, শহীদ 70 জন, আর একজন হাফেজে কোরআন 10 জন। সুবহানাল্লাহ বলেন। এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা মারা যায় না, এই ছোট ছোট বাচ্চা কাচ্চা কিন্তু বাবা মার সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা মারা গেছে আপনার অল্প বয়সে 6 বছর 7 বছরের বাচ্চা মারা গেছে? কোন কোন বাবার দেখি হাত তোলেন তো। একজন, আর নাই? 3 জন, 4 জন, 5 জন, কয়েকজন হাত নামান। আমার ভাইয়েরা আপনারা বড় ভাগ্যবান। পরে বলবো ভাগ্যের কথাটা বলি। ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই যা, তোদের জান্নাত, তোরা জান্নাতে চলে যা। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে, তো আল্লাহকে তখন বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। বলে কেন? আমাদের বাবা মাকে দিতে হবে সাথে। বলে কেন দেব?
এই বাবা মা দেখবেন স্কুলে যখন ছোট বাচ্চা যেতে চায় তখন যেতে চায় না, চিপস চায়, বলে আব্বু আমাকে চিপস কিনে দাও, তখন আমি স্কুলে যাবো না, বলেন এরকম করে। আচ্ছা এই যা টাকা নাই, কিছু দেবো না, বিকেলে দেবো না, আমাকে দিতে হবে দিতে হবে। তখন বলে এই ভাই দোকানদার দাও করে দেয় 10 টাকার একটা চিপস, বিকেলে তোমার টাকা দেবো না, দিয়ে দেয় না। এই বাচ্চা কাচ্চা হাসরের ময়দানে যা বলবে, আল্লাহ এই যে আমি বসলাম, আমার আব্বু আম্মুরে তুমি যদি জান্নাতে আমাদের সাথে না দাও, আমিও জান্নাতে যাব না বলছি। বুঝেন নাই? জেদ করে বসবে, আল্লাহ তখন বলবে যা তোর বাপ মা শুদ্ধ জান্নাতে যা। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। অল্প বয়সে যে বাচ্চা কাচ্চা মরে, এটা কি ভালো না খারাপ? এদের জন্য দোয়া করা দরকার, দোয়া আপনার জন্য দরকার। এত জান্নাতি ফুল হয়ে জান্নাতে বসবাস করছে আমার ভাইরা, এটা একটা আলোচনা আস্তে আস্তে করবো না, লম্বা হয়ে যাবে। তো এখন যে সমস্ত বাবা মা এই সার্টিফিকেট পাইলেন, তাহলে এই সমস্ত বাবা মার নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ পড়বেন না, খালি তুরুক মারবেন আর পীর পায় বাবার যা সেজদা মারবেন নাকি? খবরদার, নিজের পায়ের শক্তি আগে, ওটা পরে। কথা কয় না কেন? আগে নিজের আমল ঠিক করেন, তারপরে চিন্তা করেন পরে, ওটা অনেক পরের কথা। আগে নিজের আমলটা ঠিক করবেন। তো এই যে আমি কথাগুলো বলছিলাম, এই খাজা বাবার কথা একটু আর একটু বলতে চাচ্ছি, বলবো। যে সমস্ত মানুষগুলো এই পীররা বলে যে জান্নাতে সুপারিশ করতে পারবে, আসলে এটা পুরোটাই ভুয়া কথা। কোনো হাদিস কোরআনে এর কোনো দলিল রেফারেন্স আছে নেই, পাওয়া যাবে না। তাহলে এই রকম কথা বলা যাবে না। আবার এরা বলে কি, কিরামুন কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? কত বড় কথা! খাজা বাবার লোক বলে পার পাবে, ওর বাটাম ফাটাবে। কথা কয় না? যদি এটা না বলে বলতো কিরামুন কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এটা যদি বলতে একটু স্যাক্রিফাইস পাওয়ার একটা সুযোগ ছিল, ঠিক না? তাহলে এরকম ভণ্ড জিকির করলে পরে আমি একটা টিপস দেব, এই টিপসটা কাজে লাগাবেন, অ্যান্টিবায়োটিক ক্যাপসুলের কাজ করবে। বলবো ভাই, রাগ করবেন না তো? এই যে আমি অনেকদিন আগে ক্লাস 9-10 পড়ি, আমার এলাকায় এরকম জিকির হতো রাত 12টার পরে। ওই পাশে এইরকমই পর্দা ছিল, আমি নিজে দেখেছি। ওই পাশে মহিলারা আছে, এই পাশে ছেলেরা। রাত যখন গভীর হয়েছে, তো 12টা পর্যন্ত একরকম জিকির, 12টার পরে স্পেশাল জিকির। খাজা বাবা গদ্দিনী সিনা এসে বসলো, বসে এখন বলতেছে, বাবারা, বুড়ো মানুষ তো দাঁত পড়ে গেছে, এখন বলছে বাবারা কত দাঁত পড়লে যা হয় আর কি। তো কাছে সব এক হলো, এক হওয়ার পরে বলে লাইট অফ করো, বাইরের আলো নিভাও। দাঁত পড়ছে তো বলতেছে মনের আলো বড় আলো, বাইরের আলো নেভাও রে। হ্যাঁ, অটোমেটিক লাইট অফ করে দিল। হ্যাঁ, আর এই পর্দা উঠায় দিল, উঠায় দিয়ে জাকেরান বোন জাকেরান ভাই একসাথে জিকির। কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? কি এত দেরি হয় কেন? জোরে কর নাউজুবিল্লাহ। জাকেরান বোন আর জাকেরান ভাই যদি একসাথে জিকির করে, আচ্ছা কোন তো শয়তান কি বুঝে থাকবে? শয়তানের করে কাজ নাই। এখন এরা জিকিরটা কি জানেন? জিকির হচ্ছে মনের আলো বড় ভালো, বাইরের আলো নিভাও রে, হো ও বাবা, হো ও বাবা, হো খাজা। আছে না ভাই? এই জিকির তো যখন শুরু হলো ভাই, আমার এক বন্ধু ছিল খুব মানে এক ধরনের খুব চালাক প্রকৃতির। তো সেই বন্ধুটা করছে, দাঁড়া তোদের আজকে মনের আলোর বাইর করে ছাড়বো, আলো কোন জায়গায় আছে একটু শোন, আবার কি ঝামেলা করিস না। তো বলে কি করবি? কয় দেখ আমি কাজ করতেছি। আচ্ছা, মেয়েরা কাদা সেলাই করে না, ওটার নাম কি? জোরে বলেন। শুজ। পাশের দোকানে গিয়ে শুজ নিয়ে আসছে, বলে এটাতে কি করবি? এটাতে জিকির করবো। শুজ দিয়ে জিকির হয়তো জীবনে জানা ছিল না, এটা আবার কোন জিকির রে ভাই? তাই নাকি? দুই হাতে দুইটা নিচে। তো ওদের জিকির কিন্তু এরকমই, ঠিক কিনা? ও ভাই দুই হাতে দুইটা জিকির করতেছে, অন্ধকার রাত, এই সময় জিকির করে বলতেছে এইভাবে, মনের আলো বড় ভালো, বাইরের আলো নেভাও রে, ও বাবা, ও খাজা, ও খাজা। যেমনি এর পিছনে ঢুকছে ভাই, এখন বলে ও খাজা বাবা তাড়াতাড়ি লাইটের আলো জ্বালাও, মনের আলোর রক্ত বাড়াইছে। ভাই কি যে অবস্থা সেদিন হয়েছে। এখন ওটা দিচ্ছে ফালায়া, ওকে কি ধরা যাবে? কথা বলেন। শুই নিয়ে যদি জিকির করে, ওরে ধরতে পারবে কেউ? এখন গাজা বাবা বলতেছে যে শোনো, এই এলাকায় যদি কখনো আমরা নিয়ে আসো জিকির করে, লাইট আর অফ করবা না, লাইট আর জিকির করে না, মুসিবত আছে।
চিন্তা করে এরকম জিকির করেন না। জিকির যদি কখনো হয় তো যুবকদের টিপস দিয়ে গেলাম, মাশাআল্লাহ জিকির ঠিক আছে হবে, সবকিছু তো অ্যানালগে হয় না, ডিজিটালে সাইজ করা লাগবে, ঠিক কি না? চিল্লা পাল্লা করার দরকার নেই, খালি নিয়াজ জিকির হবে। ঠিক আছে না ভাই? পারবেন তো? আচ্ছা দেখেন, মন খারাপ করে যায় কারা, রাগ করেন না, অবস্থাটা এরকমই। এখন আমি একটা স্লোগান দেবো, দেখে আমার পক্ষে আর বিপক্ষে কতগুলো পায়, তাহলে বুঝতে পারবো। ভণ্ড বাবার গালে গালে, এই পাশে স্পিড ভাই ভালো আছে, এই পাশে ভাইয়ের মনে হচ্ছে ভণ্ড বাবার গালে গালে চুমু খাবো তালে তালে। সাউন্ড দেয় না কেন? জোরে বলেন। আপনার কি পীরের মুরিদ নাকি? মুরিদ টুরিদ নিয়েন না, জোরে বলেন। রেডি? গলা ঝাড়েন। যুবক ভাইরা যারা বিয়ে করে নাই, ওল্ড ইজ গোল্ড পড়ে, যারা ইয়াং জেনারেশন, দেখি গলা ঝাড়েন, বলেন কি ঢেলে দেই না ভাই, ঢেলে দেওয়া যাবে না, সামান্য পানি আছে একটু খায় নেই, ঠান্ডা হয়ে গেছে। রেডি? বলেন ভণ্ড বাবার গালে গালে। আচ্ছা মোটামুটি হইল। এখন যারা মুরব্বী মানুষ তারা একটু জোরে বলেন তো বাবাজি, একটু জিকির করেন, বলেন, মানে চিল্লায় বলেন। রেডি? ভণ্ড বাবার গালে গালে। সাউন্ড খারাপ না, উভয়ে যদি একসাথে জোরে সাউন্ড দেওয়া হয়, এই পাশে ভালো করে দিয়েন, তাহলে জোরে হয়ে যাবে, ওর একটু ভণ্ডরা টের পাক। রেডি? ভণ্ড বাবার গালে গালে, এই শিকল বাবার গালে গালে, তালা বাবার গালে গালে, ল্যাংটা বাবার গালে গালে, এই কোরআন আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, ইসলামী জলসা যেখানে, স্টার জলসা যেখানে, বাপরে বাপ, সরকার আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি যে আপনারা তো জোশে উঠেও বলবেন ওখানে আছে আমরা। আপনারা খুব সচেতন লোক, বুঝতে পারলাম। যাক আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা। আচ্ছা তাহলে আমরা এই যে আজকে আমাদের অসচেতনতার জন্য এরকম ভণ্ড পীরের মুরিদ দিচ্ছে, আমরা এরকম মুরিদ আমরা হব। যে সমাজে আজকে এরকম উশৃঙ্খল কার্যক্রমগুলো হচ্ছে, এর একটাই কারণ ইসলাম না জানার জন্য। আমার ভাইয়েরা এগুলো খেয়াল রাখা দরকার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। এজন্য মুসলমানদের দেশে কোন প্রতিষ্ঠানে ছাত্রীরা ওড়না ব্যবহার করতে পারবে না, ছেলেরা টুপি দিতে পারবে না। এটা যদি বাংলাদেশের জমিনে কেউ কায়েম করতে চায়, আমরা বলতেই চাই নিঃসন্দেহে এই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের, নরেন্দ্র মোদির দালাল এরা মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ 2 নাম্বার কথা হচ্ছে তাফসীরের যে আলোচনার একটা 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার হচ্ছে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। জোরে বলেন কোন কিতাব? একটু জোরে বলেন কোন কিতাব সম্পর্কে? আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সেই কিতাব সম্পর্কে জানলে এটা একটা লাইটের কাজ করবে। এটা শিখে শিখে আমরা জান্নাতের রাস্তা পাবো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে তাফসীর ভিত্তিক কথা, সূরা কলমের তাফসীর আমি যখন পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কলম দিয়ে কলমকে তৈরি করলেন। কলমকে তৈরি করার পরে কলমকে বললেন, এই কলম লেখ। কি বলবে? কলমকে বলা হলো কলম লেখা শুরু করে। কলমকে বলা হলো ইয়া রাব্বুল আলামিন। কলম বলছে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন কলম রে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব কিছু তুই একটা একটা করে লিখে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব যখন লিখে দেওয়া এখন লিখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন কলম রে সবকিছু তো লিখবি, কিন্তু সবার আগে তোকে লিখতে হবে একটা জিনিস, সেইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে, আল্লাহর আইন সম্পর্কে আগে লেখ। আল্লাহর বিধান সম্পর্কে আগে লিখতে হবে, কারণ আল্লাহর আইন যদি না থাকে, বিধিবিধান যদি না থাকে, ওই সমাজ সুন্দর হবে না, ওই সমাজটা পবিত্র হবে না। এই জন্য কলমকে সৃষ্টি করার প্রথমে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লেখার পূর্বে একটা কথা বললেন, আল্লাহর আইন সম্পর্কে আগে লিখতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হচ্ছে রব সম্পর্কে জানতে হলে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রবের বিধিবিধান জানবো কোন কিতাব থেকে? জোরে বলেন কোন কিতাব থেকে? এই কোরআন যদি যে সমাজের প্রত্যেকটা পাতায় পাতায় কোরআন যদি সংসদ ভবনে থাকে, এই পৃথিবীতে এই কোরআন সমাজটা সুন্দর হবে। সমাজে বিশৃঙ্খল কোনো কার্যকলাপ হবে না। সমাজটা এমনিতে সুন্দর, একটা শান্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ সোনার বাংলাদেশ আমাদের গঠন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
আপনি জানেন কোরআন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে আমার বুঝে আসে না আজকে বাংলাদেশের জমিনে যে হারে পায়তারা করা হচ্ছে। জানেন কি? একটা আপডেট লেটেস্ট একটা খবর আপনাদেরকে বলে দেই। সেটা কি? বনশ্রী, মতিঝিল বনশ্রীতে আইডিয়াল স্কুলে, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সেখানে কি করা হয়েছে জানেন? ছাত্রীদের ওড়না বহি বাদ দেওয়া হয়েছে। ছাত্রীরা ওড়না ব্যবহার করবে না, আর ছাত্ররা টুপি ব্যবহার করা হারাম। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের দেশে কোন প্রতিষ্ঠানে ছাত্রীরা ওড়না ব্যবহার করতে পারবে না, ছেলেরা টুপি দিতে পারবে না। এটা যদি বাংলাদেশের জমিনে কেউ কায়েম করতে চায়, আমরা বলতেই চাই নিঃসন্দেহে এই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের, নরেন্দ্র মোদির দালাল এরা মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রতিবাদ মুখর হতে হবে, আর বসে থাকার সময় নেই। শরীয়ত, এই যে শরীয়ত সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, তেমনি করে এই বনশ্রীতে, মতিঝিল বনশ্রীতে আইডিয়াল কলেজ, আইডিয়াল স্কুল, এই স্কুলের ছাত্রীদের উপরে যে এই খারাপ একটা আচরণ করা হচ্ছে, তাদের ওড়না ব্যবহার করতে দিচ্ছে না, এইটা দৈনিক ইনকিলাব পত্রিকাতে এসেছে। এটা একটা ভাইরাল টপিক। ইউটিউবে এখনই সার্চ দেন, অ্যাভেলেবল পেয়ে যাবেন, অনেকগুলো আপনার মানে রেফারেন্স পেয়ে যাবেন। আমি আজকেই লেটেস্ট দেখলাম, ভাবলাম কথা বলা দরকার, এটা ইউটিউবে যাবে, জাতি সচেতন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম কার্যক্রম যারা এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে, যারা প্রতিষ্ঠানের কর্তা আছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। ইসলাম বিধ্বংসী কার্যক্রম বাংলার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? হতে দেওয়া যায় না, এটা হতে পারে না। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, আল্লাহর কোরআনের সাথে, পর্দার সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? যে সমাজে মুসলমান থাকে সেই সমাজে এগুলো নরেন্দ্র মোদীর দেশ না, এটা উলি আল্লাহর বাংলাদেশ। ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, ইসলামের এই বিধিবিধান সম্পর্কে আমরা জানবো। আল্লাহ এটা আমাদের তৌফিক দান করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোন মহিলা সরকার দুই চারটে কথা মা বোনদেরা পাশে আছে, তাদের সম্পর্কে হওয়া আছে না নাই? তো মায়েরা খুব ভালো ওয়াজ করতে পারে। দেখেন না, কিছুক্ষণ আগে ওয়াজ করলো, ফাটাফাটি ওয়াজ করতে পারে মায়েরা। তো আমার মায়েদের কিছু ওয়াজ নসিহত তাদের একটু শেখানো দরকার। মা, আপনাদের জন্য একটু একটা নসিহত দিয়ে আমি আমার আলোচনাকে আস্তে আস্তে করে ইতি টানতে চাই। 10-15 মিনিট কি থাকা যাবে? অসুবিধা নাই তো? বলবো বলবো বলবো। মায়েদের অবস্থা দেখেন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। কথা কোন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বলছিলেন যে আমি যদি বলি বসেন বসেন তাও তো সমস্যা, সেজন্য বলে বসে যান বসে যান, বসেন বসেন পাওয়া যায় না, ওরা বলে বসেন বসেন বসেন। তো যাই হোক, তাহেরের সেই বিশাল ডায়লগ না। আমরা মায়েদের কিছু কথা বলি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে, তাই তো ঘরের ভাবিরা লেডিস হয়েছে। আছে না নাই? বলবো, রাগ করবেন না তো? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি। আছে না নাই? সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, মেয়েরা স্কুটি চালায়। আছে না? সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। আমি আমার কথাই বলি, বাংলাদেশের পর্দা নষ্ট করছে, বাংলাদেশের রাস্তা নষ্ট করছে ট্রাক, আর বাংলাদেশের মহিলাদের পর্দা নষ্ট করছে যখন সমাজে আসছে ব্রাক। কথা দেখেন, বৃষ্টি পড়ে টিপ টিপ, কিস্তি দেবো ঠিক ঠিক, স্বামীর কথা শুনবো না, সারা যা বলবে তাই শুনবো। একসময় ছিল না এগুলো? এই গ্রামীণ ব্যাংক ব্রাক যখন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো, তখন থেকে আমাদের এলাকার পর্দা শেষ হয়ে গেল। এরা মেয়েদেরকে সাইকেল চালানো শেখালো, এখন মোটর সাইকেল, এখন মেয়েরা ট্রাকও চালাবে। এখন টিএমএসএস ঠাঙ্গামারা টিএমএসএস প্রশিক্ষণ দিচ্ছে, মেয়েরা ট্রাক চালাবে, প্রাইভেট কার চালাবে, মেয়েরা তো বিমানও চালায়। কথা কেন? মেয়েরা সব করুক, আপনারা হাতে ছুরি দিয়ে বসে থাকে। কি যে জ্বালা হয়ে গেছে। এই হক কথা কইতে গেলেও নারীদের দেখবেন বিশাল বড় বিলবোর্ড দিয়ে দিছে, থামা মানা। আছে না? কয় না? হাফ প্যান্ট পরে, একটা স্কিন প্যান্ট পরে, টি শার্ট গায়ে দিয়ে কয় থামা মানা, হুজুরদের কথা শোনা যাবে না, কাপড় চোপড় খুলে দৌড়বা। কথা একটু বেশি হয়ে গেল, কি বলবো তাছাড়া। কারণ হচ্ছে কাপড় পরা আর না পরার মধ্যে পার্থক্য কি জানেন? কোন মেয়ে যদি হাফ প্যান্ট পরে তাহলে ফরজ তরক হয়ে গেল, ওর কাপড় খুলে থাকাও যা, হাফ প্যান্ট পরাও তাই। কথা কেন?
ইসলামের শরীয়তের বিধানের লঙ্ঘন করলে তোর উলঙ্গ হয়ে যাও, অর্ধ উলঙ্গ। তাই হাসরের ময়দানে কি করবে জানেন? কিছু মহিলা কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ নারীর কাতারে তারা দাঁড়াবে। বলেন তারা কারা? তারা ওই সমস্ত বল্টুর মা। তবে বল্টু ভাই আবার রাগ করেন না, কথা কইলে তো বহু ঝামেলা রে ভাই। ওই সমস্ত নাট বল্টুর মা, নাট বল্টুর ভাই বোন বা ভাবি সাহেব, তারা কারা? দেখবেন কাপড় এমন পাতলা পরে আধা কিলোমিটার দূর থেকে উঁচু নিচু জায়গা সব প্রকাশমান দেখা যায়, কথা কয় আছে না নাই? এইরকম কাপড় চোপড় যারা কিনে দেবে পরবে, এইরকম নারীরাও জাহান্নামে যাবে। উলঙ্গ নারীদের কাতারে তাদের লাইন চলে যাবে, নাম চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার মায়েরা, টাইট ফিটিং বোরকা পরা যাবে না, উল্টাপাল্টা কার্যক্রম পোশাক পরা যাবে না। এজন্য মেয়েদেরকে একটু পর্দার কথা বলার দরকার আছে না নাই? একটু জানাই আমার ভাইরা, পর্দা না করলে মেয়েদের কি অবস্থা হবে। মায়েরা শোনেন, খালি তো চিল্লেন, ও বু ক্যাঙ্কা সুরো তোর স্বামী ক্যাঙ্কা সুরো। এই গপ্প করার জন্য কি মাহফিলে আসেন? হ্যাঁ, রাগ তুলেন না। এখন শুনেন আমার মায়ের, তবে এই এলাকার মায়েরা কিন্তু খুব ভালো ভাই। দেখেন বলার পরে চুপ হয়ে গেছে না? খুবই ভালো। রাজশাহী অঞ্চলের মায়েরা খুবই ভালো, বোঝা যাচ্ছে, খুব মজা করে শুনতেছে। যেরকম আলহামদুলিল্লাহ। আমার এই রাজশাহী অঞ্চলের পুঠিয়া অঞ্চলের মায়েরা, মায়েদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি তাদেরকে আয়েশা সিদ্দিকা বানাও, হযরত খাদিজাতুল কুবরার মতো চরিত্রবান বানায় দাও। মা শোনেন, আপনাদের 4টা কাজ খুব ইম্পর্টেন্ট। নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা করা, স্বামীর খেদমত করা খুব ইম্পর্টেন্ট। আমি দুটো বিষয়ে কথা বলে ইতি টানবো, একটু খেয়াল করতে হবে। মায়েরা শোনেন, দুইটা বিষয়টা কেমন হবে। প্রথম বিষয়টা হতে পারে পর্দা, হতে পারে কি? ও আমার ভাইয়েরা, পর্দা সম্পর্কে বলতে আমি চাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরে দেখলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরিল আয়া। আল্লাহু আকবার বলেন। নবী আমার মিরাজে গেলেন, দেখতে পেলেন কিছু সংখ্যক যুবকদেরকে জাহান্নামের মধ্যে উলঙ্গ করে, উলঙ্গ নারী এবং পুরুষদেরকে জাহান্নামের মধ্যে সাইজ করা হচ্ছে, জাহান্নামের মধ্যে দাউ দাউ করে আগুনে জ্বালানো হয়। কিছু মহিলাদেরকে জাহান্নামের আগুন দিয়ে যন্ত্রণা দেওয়া হচ্ছে। আর এই যে স্তনের মধ্যে বর্ষি ঢুকাইছে, বর্ষিটা ঢুকাই এমন করে ঝুলে রাখছে, ঝুলিয়ে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে যখন যন্ত্রণা দেওয়া হয়, রাসূল বলছেন জিবরাইল রে, এই মহিলা কোন মহিলা যার স্তনের মধ্যে বসিয়ে দিয়ে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে? জোরে কর নাউজুবিল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই সমস্ত মহিলা তো এরকম মহিলা আপনার উম্মতের মধ্যে যে সমস্ত মহিলারা হবে বেপর্দা, যারা স্কিন প্যান্ট পরেছে, যারা টি-শার্ট পরেছে, গেঞ্জি পরেছে, আর রাস্তাঘাটের মধ্যে তারা চলাফেরা করেছে, তাদের স্তন উঁচু নিচু জায়গাগুলো যুবকরা দেখেছে, তাদের চোখের জেনাগুলো হয়ে গেছে, যার কারণে এই সমস্ত মহিলারা মরার পরে তাদেরকে কবরের মধ্যে আনা হয়েছে, আর হাসরের মধ্যে কবরের মধ্যে আনা হয়েছে, শাস্তি শুরু হয়ে গেছে। তাদেরকে এমন করে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তাদের স্তনের মধ্যে বর্ষি ঢুকায় দিয়ে এমন করে ঝুলিয়ে রেখে তাদের জাহান্নামের আগুন দিয়া নিজ দিক থেকে দাউ দাউ করে তাদেরকে জ্বালানো হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও আমার মায়েরা, সাবধান হয়ে যান। এক সেকেন্ড আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আমার মায়েরা একটু সাবধান হয়ে যান। আপনি এরকম পোশাক পরে কয়দিন বাঁচবেন? আপনি একা তো জাহান্নামে যাবেন না, আপনার শাস্তি হবে এই কারণে বেশি। একটা মহিলা মানুষ একাই শুধু জাহান্নামে যায় না, আরো হাজার হাজার যুবককে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। বলেন ঠিক না? আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, ও মহিলারা, আমি জানতে পেরেছি, দেখেছি অধিকাংশ জাহান্নামী হলো মহিলারা, পুরুষের চাইতে মহিলারা জাহান্নামী বেশি হবে। বলে কারণটা কি? তাদের জ্ঞানের দিয়ে সব স্বল্পতা রয়ে গেছে। কিন্তু অনেক বড় বড় ব্রিলিয়ান্ট মানুষের জ্ঞান হরণ করতে পারে একবার নিমিষের মধ্যে, খালি ঠ্যাগের কাপড় উঠাইয়া দিয়া বড় বড় মানুষের একদম সবকিছু উল্টাপাল্টা করে দিতে পারে। কথা কয় না কেন? জ্ঞানের দিক থেকে স্বল্প, কিন্তু তাদের অঙ্গভঙ্গি দিয়ে, বেশভূষা দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে মানুষকে নষ্টের দিকে নিয়ে যেতে পারে। আবার 2 নাম্বার কারণ জাহান্নামে যাবার কারণটা কি? তারা সারা জীবন সেবে সংসার করে, কিন্তু একদিন যদি এদিক সেদিক একটু হয়ে যায়, তখন বলবে, তোমার সাথে সংসার কইরা সারাটা জীবন আমি কিচ্ছু পাইলাম না। সারা জীবন 5000 টাকাতে 3 পিস কিনে দিলেন, এত কিছু করলেন, কত কিছু দিলেন, নাকের ফুল, কানের দুল সব দিলেন। দেখবেন একদিন যদি কেসাল লাগে, সারাটা জীবন আমার সব শেষ হয়ে গেল, তোমার সাথে সংসার করে আমি কিচ্ছু পাইলাম না। কথা কয় না আছে
এই যে সারা জীবন যে এক নিমেষে শেষ করে দিল, নাফরমানি করলো। কি করলো? স্বামীর কি করলো সে জানেন? সারাটা জীবনে সব কিছু ভেস্তে দিল একদিনে। এই যে নাশুকরি করলো, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে লোক আল্লাহর শুকরিয়া করে তারপরে তার নিয়ামত বৃদ্ধি করে কে? আর যে লোক অকৃতজ্ঞ হয়, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ অকৃতজ্ঞ। যে সমস্ত মহিলা অকৃতজ্ঞ, এই সমস্ত মহিলাদের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, তাদেরকে জাহান্নামে সাইজ করবে কে? মায়েরা সাবধান হন, এরকম কাজ করা যাবে, এই পরকীয়া করা যাবে না। এটা ইসলাম ধ্বংস করার একটা অন্যতম কারণ, আমাদের ঈমানও ধ্বংসের অন্যতম কারণ। এখন বিষয়টা হচ্ছে বিয়ে করলে দুইটা করে করেন, তাই এবার এখনই করার জন্য বলতেছি না, মানে বিয়ে করার প্রয়োজন হলে টাকা থাকলে করেন, কিন্তু পরকীয়া করা যাবে না। আমার মায়েরা, আপনাদেরকে সাবধান করে একটা হাদিস বলবো। আপনি কি জানেন স্বামীর আনুগত্য না করলে আপনারা জাহান্নাম, নামাজ রোজা কাজে লাগবে না? একজন সাহাবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী চারজন ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। জামাই ছিলেন দুইজন, তার নাম একজন হচ্ছে হযরত ওসমান আর একজন আলী। দুইজন ছিলেন শ্বশুর, একজনের নাম আবু বকর আর একজনের নাম হযরত ওমর। জামাইকে ডেকে ডেকে বললেন, জামাই জিহাদের মধ্যে যেতে হবে। হযরত আলী জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ করে বাড়িতে ফিরলেন। রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, হযরত আলী জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে। হযরত আলী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ফাতেমা রে, প্রচন্ড পিপাসা লেগেছে আমার, একটু আমাকে পানি দাও, একটু পানি খাবো। এসে হযরত আলী বলছেন পানির কথা। হযরত ফাতেমা পানি আনার জন্য কলসের কাছে গিয়ে দেখে পানি নাই। কি করবেন? বাড়ি থেকে বের হয়ে গেলেন পানি আনার জন্য। ঝর্ণা থেকে পানি আনলেন। পানি আনার পরে দেখতে পেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন, আর হাতের কাছে পানির পেয়ালাটা নিয়ে দাঁড়ায়, তার মাথার কাছে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে গেলেন। রাত যখন সকাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে, আজান যখন দিয়ে দিয়েছে হযরত বেলালের আজান শুনে হযরত আলী ঘুম থেকে জাগ্রত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বললেন, ও ফাতেমা রে, তোমাকে তো আমি সারা রাত পানি নিয়ে জাগতে বলি নাই, আমাকে কেন তুমি জাগাও নাই, ডাকো নাই? তুমি কি সারা রাত তুমি পানি নিয়ে দাঁড়িয়েছিলে? আমার প্রাণের স্বামী রে, আপনি পানি নিয়ে, আমি পানি নিয়ে দাঁড়িয়েছিলাম এই কারণে, জিহাদের ময়দান থেকে আসছেন, ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে। আপনি যদি ঘুম থেকে আমি যদি ডাক দেই, আপনার ঘুমটা নষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে, আপনার কষ্ট হবে, আমি সেটা চাই না। এই জন্য আমি তো আপনার খেদমত করার জন্য আমার জীবন সবকিছু উৎসর্গ করে দিয়েছি। আমি পানির পেয়ালা নিয়ে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি। আপনি একাকী যখন ঘুম থেকে জাগবেন, তখন আমি আপনাকে পানি খাওয়াবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে ভালোবাসা! এরকম কোন স্ত্রী স্বামীর জন্য যদি এক পেয়ালা পানি নিয়ে সারা রাত দাঁড়ায় থাকে, আচ্ছা বলেন তো ওই স্বামীকে কি বলতে হবে যে আমাকে এক ভরি সোনা দাও, এটা দাও, ওটা দাও? ওর কলিজা দিয়ে দেবে, কয় না কেন? কথা বলেন ঠিক কিনা? ওর হৃদয় দিয়ে ভালোবাসা। হায়রে কি বউ রে, এটা কি পাইলাম আমি? আমার স্ত্রী সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছে, এখন যদি আপনি এক গ্লাস পানি চান, বেড়ে বেড়ে নিয়ে খাও গা, পানি কি বলেছে নিয়ে এসে খাও। কথা কয় না কেন? ছোলপলের জ্বালায় বাঁচি না, তোমার আবার আমি পানি খাওয়াবো? তোমার তো খালি এক ব্যবসা, আর আমার কত ব্যবসা, কত কাজ করা লাগে। তোমার সাথে আমি ব্যস্ত কম, পানি নিয়ে এসে খাও, দিতে পারবো না, যাও। খালি ঝ্যাংটা মারা কথা, কথা কয় না? তবে এটা কিন্তু রাজশাহীর মহিলা না, রাজশাহীর মহিলা খুবই ভালো। আনহা যখন ধরলেন, গ্লাসটা পানি খাইলেন, আহারে আলিঙ্গন করলে ভালোবাসা দিয়ে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ছেন রাসূলের পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী নামাজ শেষ করে দেখা করে যে। রাসূল নামাজ শেষ করলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূলের সামনে এসে থরথর করে কাঁপতেছেন আর বলছি, ইয়া রাসূলুল্লাহি, হয়তো আপনি কি বলবেন আমি বুঝতে পেরেছি। গত রাত্রিতে যা কিছু হয়েছে সব আপনাকে জিবরাইল আমিন বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহি, তবে জেনে রাখেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, কেউ যদি আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন ফাতেমাকে কষ্ট দিল না, সে যেন বিশ্ব নবী আমার কলিজাকে, সে লোকজন আমার কলিজায় কষ্ট দিয়েছে। ফাতেমাকে কেউ কষ্ট দিলে রাসূলের বেশি কষ্ট হতে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সারা রাত জেগে জেগে ফাতেমা পানি নিয়ে দাঁড়িয়েছিলেন? আমি তো সেই জন্য আমি বুঝতে পেরেছি আপনি কষ্ট পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বলি নাই দাঁড়ায় থাকার জন্য, কিন্তু ফাতেমা একাকী নিজে নিজে থেকেছে, আপনি আমার অপরাধটা মাফ করবেন। হযরত রাসূল বলছেন, আলী রে, তুমি টেনশন করো না, আমার মেয়ে ফাতেমা গত রাত্রিতে যেই আমলটা করেছে
বলছে স্বামীর খেদমত করার কারণে তোমার জন্য যে পানিটা নিয়ে আমার কলিজার টুকরার সন্তান ফাতেমা দাঁড়িয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে গেছে। জিবরাইল আমিন আমার কাছে এইমাত্র সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রির আমলটা কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করলে মহিলাদের সর্দারিনী হওয়া যায়, জান্নাতের সর্দারিনী হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? আরেকদিন একটু ত্রুটি হয়েছিল ফাতেমার। হযরত ফাতেমা একদিকে, আলী একদিকে। ফাতেমা বলছেন আমাকে একটু এটা দাও, এটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো গরিব মানুষ, তোমাকে দিতে পারি না, একটু কষ্ট করে সংসারটা চালাও, মন খারাপ কইরো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি মনটা খারাপ করে একদিকে এক পাশে যখন ঘুমিয়ে গেছেন, এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত একাকী থেকেছেন। ভালোবাসার আদান প্রদান হয় নাই, বিনিময় হয় নাই। সকালবেলা ফজর আজান দিয়ে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমি আমার স্বামীর সঙ্গে বেয়াদবি করেছি। সকালবেলা উঠে বলছেন প্রাণের স্বামীরে আমাকে মাফ করবেন, আমার বেয়াদবি হয়ে গেছে। গত রাত্রিতে সারা রাত আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করেছি, কথাবার্তা বলে নাই, আমাকে মাফ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগলেন, নামাজের জন্য যখন রওনা দেবেন, দরজার সামনে ফাতেমা যখন দাঁড়িয়ে গেছেন হাতটা বাড়িয়ে দিয়ে, আর বলছেন প্রাণের স্বামী যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ আমি ঘর থেকে আপনাকে বের হতে দেব না। হযরত আলী বললেন ফাতেমা রে, আমি তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি, তুমি রাসূলের অত্যন্ত কাছের একজন কন্যা, তোমাকে রাসূল বড় মহব্বত করে ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি। ও ফাতেমা রে, গত রাত্রিতে যা হয়েছে আমি আল্লাহর রাস্তে সব মাফ করে দিলাম, সব ভুলে গেলাম। হযরত আলী ফাতেমাকে কোলের মধ্যে জড়িয়ে দিলেন, আলিঙ্গন করলেন, ভালোবাসার বিনিময় হলো, ভালোবাসা দিয়ে দিলেন। হযরত আলী নামাজ পড়তে গেছেন আর ফাতেমা বাড়িতেই নামাজ পড়লেন। আলী গেলেন মসজিদে নববীতে, বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সকালবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে চলে গেলেন, আর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি আমার আব্বা জান গত রাত্রিতে আমি সকাল সকাল আপনাকে দেখা করতে এসেছি, গত রাত্রিতে আমার স্বামী আলীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, আর আমি গত রাত্রিতে সারা রাত আমার আলীর সঙ্গে আমি কথা বলি নাই। রাসূলের সাথে সাথে বললেন তারপরে কি হয়েছে তাড়াতাড়ি বলো। রাসূলের চেহারা কালো হয়ে গেছে, মুখ এত সুন্দর চেহারা তার অন্যরকম হয়ে গেছে। রাসূল বলছেন ফাতেমা তাড়াতাড়ি বলো তারপরে কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, এরপরে আমি আমার স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি, আমার অন্যায় হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। আমি বলেছি প্রাণের স্বামী আলী রে, আপনি আমারে মাফ করবেন, আমার ভুল হয়েছে। এরপরে আলী আমাকে মাফ করে দিয়েছে, আর আলী নামাজ পড়তে গিয়েছে, আমি আপনার কাছে সকালবেলা নামাজ শেষ করে দেখা করতে আসছি, বলেন মারহাবা। আল্লাহ নবী বললেন ও ফাতেমা রে, তুমি তো জানো না রে ফাতেমা, তুমি আমার মেয়ে হলে কি হবে, গত রাত্রিতে তুমি তোমার স্বামী আলীর সঙ্গে যে খারাপ আচরণটা করেছো, সারা রাত কথা বলো নাই, এর মাঝে তোমার যদি মৃত্যু হয়ে যেত, আর এই অবস্থায় মৃত্যু হলে তোমার জাহান্নাম হয়ে যেত, আর আমি স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে তোমার সব নষ্ট হয়ে যেত, তোমার জাহান্নাম হয়ে যেত। আমি রাসূল কিন্তু তোমার জানাজা নামাজ পড়াতাম না। আল্লাহু আকবার। কথা কি কতটা ওয়েটপূর্ণ কথা চিন্তা করছেন কি? রাসূলের মেয়ে, রাসূল বলে ও মেয়ে ফাতেমা, তোমার স্বামীর সঙ্গে তুমি যে খারাপ আচরণ করেছো এর মধ্যে তোমার মৃত্যু হতো, স্বামী তোমার উপরে অসন্তুষ্ট, তুমি রাসূলের মেয়ে হলে কি হবে, আমি রাসূল তোমার জানাজা নামাজ পড়াতাম না, তোমার জাহান্নাম হয়ে যেত। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা। আমার মায়েরা, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমতের মধ্যে আপনার জান্নাত আছে। সুবহানাল্লাহ। জ্ঞানে কম কিন্তু মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য খুব পটু তারা, কথা কয় না কেন? খালি যদি মোবাইলে একটা মিস কল দিয়ে খালি কোন পুরুষ খালি বলে হ্যালো ভালো আছেন, সুন্দর মিষ্টি কণ্ঠ পাইলো তো মা, কিন্তু 2 মিনিট যদি খালি কথা বলে তো ওই মহিলা ওই পুরুষের ঘায়েল করা কোনো ব্যাপার না, কথা কয় না কেন? 3 দিন কথা বলে খালি যদি একটু মোবাইলে বলে হ্যালো জান পাখি তুমি কেমন আছো, যুবক আছে না, কথা কয় না কেন? কত প্রেম করেন না আপনারা? না হুজুর কিছু বোঝে না, হুজুর সব টের পায়। কেমনে টের পেলাম সেটাও কই, রাগ করতেছেন? একটু বেশি হয়েছে, 10-5 মিনিট বেশি হলে সমস্যা নাই তো?
আমি সেটা টের পাইছি কেমনে জানেন? এই রাস্তা দিয়ে আমি একদিন মাহফিল করে যাচ্ছিলাম আমার বাসার দিকে, তখন আমি দেখি যে একটা ছেলে এই আম গাছ থেকে কানের মধ্যে ইয়ারফোন দিছে, এই হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড সেট, তো এখানে আম গাছতলা থেকে জাম গাছতলা পায়চারি করে, আম গাছতলা থেকে জাম গাছতলা, জাম গাছতলা আম গাছতলা যায়। তো আমি ড্রাইভার করলাম, ভাই এই ছেলেটা রাত্রে এত রাত বাজে 3টা আমরা মাহফিল করে বাসায় যাই, কি করে যে কয় হুজুর জানেন না ও তাহাজ্জুদ নামাজ পড়ে। আম গাছতলা মোবাইল নাই তাহাজ্জুদ পড়লে এবার কোন তাহাজ্জুদ? আমার ড্রাইভার খুব চালাক, খুব ওরা বুঝেনি তো ড্রাইভাররা কিরকম হয়। এখন তাহাজ্জুদ পড়তেছে কি ভাই বুঝলাম না, কয় হুজুর প্রেম করে, প্রেম করে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ইমুতে সেটিং করতেছে, ডাইরেক্ট ইমুতে দেখে কথা বলছে, জান পাখি তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। এক কথা কয় দেখেন আছে না নাই? এই তখন শিখলাম, বুঝলাম যে এই কাজগুলো চলে। তো এখন মায়েরা শোনেন, এগুলো কাজ করা যাবে না, এগুলো থেকে আমাদের নিরাপদ থাকার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর কি? 2 নম্বর স্বামীর আনুগত্য করতে হবে, পর্দা করে স্বামী আনুগত্য যদি না করে পরকীয়া প্রেম করে দুনিয়া ছয়লাভ হয়ে যাচ্ছে। কথা কিয়ামতের আলামত, কিয়ামতের আগে পরকীয়া বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইছে না? এক বউ দিয়ে চলে না, বউ থাকার পরও আরেকজনের স্ত্রীর সাথে আবার প্রেম আছে না? তবে এটা রাজশাহীতে নাই, হয়তো অন্য জায়গায় থাকতে পারে। না না না, রাজশাহীতে এগুলো নাই। রাজশাহীর লোক খুব ভালো না, রাজশাহীর লোক খুবই ভালো। রাজশাহীতে কেউ পরকীয়া প্রেম করে না, সব বউরে সব সিকিউরিটি দেয় আর কি, বুঝেন না? আমার ভাই রাজশাহী ভালো, রাজশাহী ভালো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. هلا تعالى কান্দ্রা দুদুর মোড় গুচ্ছ গ্রামের মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত 3য় বার্ষিকী বিশারাই তাফসীরুল কোরআন মাহফিল থেকে গভীর রাত্রিতে তোমার হাজার হাজার তাওহীদি বান্দাবান্দিকে সাথে নিয়ে গোনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারি বেশে তোমার শায়খি দরবারে দুখানা হাত পেতে দিয়েছে। আল্লাহ হালা তাআলা গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রহো, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ তাআলা তোমার সামনে যখন দোকানা তুলে রাখি, দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিনী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে, মেহেরবানি করে ওই মায়ের কবরের সব আযাবগুলো মাফ করে দিয়া ওই মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা যারা চলে গেছে সেই তো বুঝতে পারে মা হারানোর কি ব্যথা, মা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই তো বুঝতে পারে মা হারানোর কি যন্ত্রণা। হায় আল্লাহ তাআলা যেই মার চেহারার দিকে তাকালে কবুল নফল হজের সব পাওয়া যায় রে, যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়, যেই মা চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ পর্যন্ত ঝরে ঝরে যায়, সেই রহমতি বরকতি মা যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে, মেহেরবানি করে ওই মায়ের আর বাপের বাপজানের কবরের সব আযাব মাফ করে দিয়া ওই পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হায় আল্লাহ তাআলা সেই পিতামাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটা আমরা সবাই একযোগে করছি, বলে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হায় আল্লাহ তাআলা খাস করে বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হায় আল্লাহ তাআলা জনাব বদিউজ্জামান বদি ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা
আজকের মাহফিলের সম্মানিত প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুনসুর রহমানকে তুমি কবুল করো। হায় আল্লাহ তাআলা বদিউজ্জামান বদি ভাই পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার পিতা মাতাকে তুমি আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হায় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। আলোচনা করেছেন মাওলানা মশিউর রহমান কারি, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমার সামনে যারা হাত তুলেছে আর পেছনে যারা আছেন, ডানে বামে যারা আছেন, পর্দার অন্তরা যারা মা বোন আছেন, কার মনে কি বাসনা কি প্রত্যাশা কি চাওয়া আমি জানি না। হায় আল্লাহ তাআলা রাতের ঘুম হারাম করে দিয়ে এই মাহফিল শুনতে এলো যারা, আলোচনা করলেন যারা, টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল যারা, মেহেরবানি করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। لا تدع لنا جما إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। হায় আল্লাহ তাআলা আমার ফয়জুল ভাইকে আল্লাহ তুমি কবুল করো, নেক মাকসুদ পূরণ করো, আসমান জমিনের বালা মুসিবত দূর করে দাও। মেহেরবানি করে তুমি আল্লাহ আমার ফয়জুল ভাইয়ের সন্তান সন্ততি সহ তার স্ত্রী পরিবার সহ দাম্পত্য জীবন তুমি আল্লাহ সুখের করে দাও। হায় আল্লাহ তাআলা অত্র কবরস্থানে যে কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, হায় আল্লাহ তাআলা এমন অনেকে হাত তুলেছেন, নিজের মাকে দাফন করে দোকানে হাত পেতেছেন, নিজের বাবাকে দাফন করে দোকানে হাত তুলেছেন। এমন অনেকে আছেন, অনেক ভাবি তার ভাইকে হারিয়ে, স্বামীকে হারিয়ে, হায় আল্লাহ তাআলা স্ত্রীকে হারিয়ে স্বামী, বাবা হারিয়ে মা, মাকে হারিয়ে, হায় আল্লাহ তাআলা সন্তান দোকানে হাত তুলেছে। হায় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে যে যার জন্য হাত তুলেছে তাদের মনের সব আশাকে তুমি কবুল করো। এমন সময় হাত তুলেছে তাম পৃথিবীর মুসলমানরা মার খায়। ওই যে সোমালিয়ার মুসলমান, ওই যে চেচনিয়া বসনিয়া আফগানিস্তানের মুসলমান সহ বাংলাদেশ সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। আল্লাহ তাআলা কমিটি বৃন্দর প্রত্যেক সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যতগুলো ভাই তাবারক রান্না করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত যুবক সহযোগিতার হাত বাড়িয়েছে অত্র মাহফিলের অত্র এলাকার যত যুবক, আল্লাহ বাংলাদেশে অধিকাংশ মাহফিলরা যুবকরাই করে থাকে, যুবকরা যে প্রত্যেক সহযোগিতা করে আল্লাহ প্রত্যেক যুবককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে যারা হাত তুলেছেন ওদের সব আশা কবুল করো। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ করে দাও আল্লাহ নিজ গুনাহ। আল্লাহ আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কালেমা জপতে জপতে মারার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদ ঈমান দিয়ে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে ঈমান নিয়ে মরার তৌফিক দিও। আমার মায়েদের জন্য দোয়া করি, ছেলে চাই ছেলে দাও, মেয়ে চাই মেয়ে দাও, সন্তান সন্তান দিয়া আল্লাহ তুমি কোলটা ভরপুর করে দাও। আমার মায়েদের সমস্ত মনের প্রত্যাশাকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله